আমার নামে দুইটা বদনাম করলে যদি তুমি শান্তি পাও, যাক আমি না হয় কষ্টই পেলাম, আমার আল্লাহর একজন বান্দাকে তো শান্তির ব্যবস্থা করে দিয়েছি, আল্লাহর একজন বান্দাকে শান্তির ব্যবস্থা করে দিয়েছি, তুমি শান্তি পাচ্ছ, এটা দেখেই আমার শান্তি লাগতেছে। আপনাকে যে যা বলে যেমন বলে শান্তি পাই, আপনি তাকে তেমন বলতে দিয়ে, তার বলাটা শুনে মুখ গুমরা করবেন না, হাসবেন, শুধু হাসবেন। যদি জিজ্ঞেস করে আমি তোরে বকলাম, বকা দিলাম, মন্দ বললাম, তুই হাসলি কেন, আপনি শুধু এতটুক বলবেন, এই অশান্তিময় পৃথিবীতে কেউ কারো শান্তি এনে দিতে পারে না, তা আমি ভাবলাম আমাকে দুইটা বকা দিলে যদি তোমার মন শান্তি হয়, উত্তর দেওয়ার চাইতে বড় মজা হচ্ছে চুপ করে থাকা, প্রতিশোধ নেওয়ার চাইতে বড় মজা হচ্ছে ক্ষমা করে দেওয়া। একবার করে দেখেন, শয়তান করতে দিবে না, এটা সত্য, কারণ এগুলা করলে তো আপনি রহমত পাবেন। শয়তান তো এটা চায় না। শয়তান চায় কি জানেন? কেউ একটা বললে বান্দা যখন উত্তর দেয়, আল্লাহ তখন সেটা উত্তর দেয় না। আর বান্দা যখন রবের হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে চুপ করে থাকে, আল্লাহ সময় মতো ফেরেশতা দিয়ে উত্তর দিয়ে দেয়। আপনার পক্ষে যদি ফেরেশতা কথা বলার সুযোগ থাকে, নিবেন না কেন? জান না সে বাঁচবেন আর কয়দিন, মানুষ বাঁচে কয়দিন, থাকুক না সে ভালো জায়গা নিয়ে, ভালো থাকলে থাকুক। সে আপনার 10 ইঞ্চি নিয়েছে, তার আল্লাহ আপনাকে ধৈর্যের কারণে জান্নাতে একটা মহল দান করে দিবে। সেদিন তার সামনে বুক ফুলাই যায় বলবেন, তোর মতো বোকা তো আর নাই, 10 ইঞ্চির জন্য জান্নাতের ঘরটা তুই মিস করে ফেলছো। সেজন্য কিছু মানুষ নগদে বিশ্বাস করে, নগদ লাগবে। মুসলমানরা নগদে বিশ্বাস করে না, আল্লাহর রহমতের বিশ্বাস করে, রহমতের বিশ্বাস করে। মনে রাখবেন, আল্লাহ কখনো কাউকে ঠকায়, আল্লাহ কখনো ধৈর্য ধারণকারীকে পরাজিত হতে দেয়, আল্লাহ কখনো শুকরিয়া আদায়কারীকে অপমানিত হতে দেয়। কিন্তু আল্লাহ মাঝখানে একটু পরীক্ষা নেন। কিসের পরীক্ষা? আমার বান্দা আমার থাকে নাকি থাকে না, আমার পক্ষে থাকে নাকি থাকে না, আমার দিকে তাকায় থাকে নাকি থাকে না, আমি কষ্ট দিলে কোনো আমাকে ছেড়ে চলে যাচ্ছে কিনা, এইটা একটু আল্লাহ দেখে। যখন দেখে বান্দা বলে যে আল্লাহ যা তুফান দেওয়ার দাও, তোমার রহমত ছাড়বো না, তোমার রহমত ছাড়বো না, তোমার দরবার ছাড়বো না, সিজদা দেওয়া বন্ধ করব না, নামাজ পড়া বন্ধ করব না, কোরআন তেলাওয়াত বন্ধ করব না, ক্ষমা করা বন্ধ করব না, উসকে হাসি কথা বলা বন্ধ করব না। যেদিন আপনার এই করাটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, এমন দেওয়া দিবেন আপনি, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি, 14 খানদান রাখার জায়গা পাবেন না। জীবনে যতই ঝড় তুফান আসুক, বর্ষাটা রবের উপর রাখবেন, প্রেমটা নবী মুস্তাফার প্রেম অন্তরে রাখবেন, বর্ষা আল্লাহর উপর রাখবেন, ধৈর্যের সাথে থাকবেন, আর জবানে শুধু একটা শব্দ লাগবেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলাই হচ্ছে আমাদের কাজ। শান্তি এনে দেওয়ার দায়িত্ব যে যা বলে শান্তি পায়, আপনি তা শুনে হাসবেন। এবার বান্দার যখন উদয় হলো, বুদ্ধি যখন জাগলো, নিজের ভালো যখন চিন্তা করলো, বান্দা বলে যে আমাকে যেমনেই হোক আমার রবের রহমতের কাছে যেতেই হবে, এছাড়া আর কোনো উপায় নাই, শান্তিতে থাকার কোনো রাস্তা। এবার বান্দা চিন্তা করলো কি করব। এবার বান্দা বের করলো আল্লাহর রহমতে, আল্লাহর রহমতের কাছে যাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মাঝে মধ্যে সবাইকে ঘুম পাড়িয়ে নিজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়া। ওই রহমতের কাছে যাওয়া হাজার মাধ্যমের একটা মাধ্যম রমজানের রোজা রাখা। এই ছাড়া নফল কিছু রোজা ব্যবস্থা করা, রোজা রাখা, সুবহানাল্লাহ। ওই রবের রহমত পাওয়ার, ভিক্ষা পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যম নিজের মা বাবার সেবা করা, মা বাবার মুখে হাসি ফুটানো, মা বাবার মুখে হাসি ফুটানো হাজার মাধ্যমের একটা মাধ্যম। চিনি না জানি না, বয়সে আমাদের বড় মুরব্বী যাকে আমরা বলি, ওই মুরব্বীকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, যে হক পায় তাকে হক দিয়ে দেওয়া, যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দেওয়া, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দেওয়া, যাদের ক্ষুধার্ত যাদের ক্ষুধা তাদের খাবার ব্যবস্থা করা, যাদের ঘরে পানি নাই পানির ব্যবস্থা করা, যাদের রাস্তা নাই রাস্তা খুঁজে দেওয়া, রাস্তা খুলে দেওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তির সেবা করা, দুর্বল ব্যক্তির সহায় হওয়া, অসহায় ব্যক্তির সাহস হওয়া। যার বাবা নাই এমন কোন মেয়ে থাকলে সবাই মিলে সে মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেওয়া, সুবহানাল্লাহ। যার বাবা নাই এমন সন্তান থাকলে তাদেরকে সুন্দর করে পড়ালেখা করাই, লাইন বাস করাই দেওয়া। এটাই রবের রহমত। হাজার রহমত পাওয়ার এক একটা মাধ্যম এভাবে সামনে আসে। রাস্তা দিয়ে যাওয়ার সময় হাজারটা মেয়ে দেখার সুযোগ আছে চোখ দিয়ে, কিন্তু হাজার সুযোগ থাকার পরও নিজের চোখকে কন্ট্রোল করে রবকে ভয় করে নিচের দিকে তাকাই থাকা রহমত পাওয়ার মাধ্যম, রহমত পাওয়ার মাধ্যম, রহমত পাওয়ার মাধ্যম। পরকিয়া না করা রহমত পাওয়ার মাধ্যম, নেশা না করা রহমত পাওয়ার মাধ্যম, আজানের ডাকে ডাকে নামাজের সাড়া দেওয়া রবের রহমত পাওয়ার মাধ্যম, অন্তর থেকে মুস্তাফা রহমাতুল্লিল আলামিনের উপর দরুদ ও সালাম পড়া রহমত পাওয়ার মাধ্যম, অসহায় মানুষের শক্তি হয়ে দাঁড়া রবের রহমত পাওয়ার মাধ্যম। এক কথায় বলতে গেলে আল্লাহ খুশি যা হয় বান্দার কাজে, এগুলা করাই রবের রহমত পাওয়ার মাধ্যম।
রবের রহমত যখন আপনার আমার পাওয়া শুরু হবে, তখন রু নামের মোবাইল চার্জ হয়। আপনি যখন রহমতের ভিক্ষা নেওয়ার জন্য আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন, খেয়াল করে দেখবেন এখন তখন এত কিছু টেনশনে থাকে না। নামাজে দাঁড়ালেই যেন সমস্ত টেনশন, চিন্তা ভাবনা এক জায়গায় চলে আসে। এবার বান্দা ভাবে 10 মিনিট আগেও তো এত চিন্তা মাথায় ছিল না, এখন কেন আসলো? মন উত্তর দেয়, এতক্ষণ তুই তো রহমত নেওয়ার জন্য আসিস নাই, এখন যেহেতু রহমত নিতে আসছস, পেট কামড়ানো শুরু হয়েছে শয়তানের। তো শয়তান করতেই থাকবে। মনে রাখবেন, শয়তানের কাজ শয়তানে করুক, বান্দার কাজ বান্দাই করুক। সুবহানাল্লাহ। আমরা কেউ পারফেক্ট নয়, 100-এ 100 আমরা কেউ নয়, এটা আমরাও জানি, রবও জানে। তাই রব বলে তোরা 100-এ 100 পারবি না, আমি জানি। বান্দা মন থেকে করার চেষ্টা কর, তোদের চেষ্টাটা যদি আমি রবের পছন্দ হয় সেটাই কবুল করে নিব। সেজন্য বলা হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রহমতের দরকার আছে। এটা ছাড়া আপনি যতই এসির ভিতর থাকেন, ঘুম। এক গবেষণায় দেখা গেছে সামর্থ্যবান সম্পদওয়ালার চাইতো অভাবী মানুষের ঘুমটা বেশি শান্তির হয়। তো ওনারা গবেষণা করে দেখলো কি, বলে যে একটা জিনিস অভাবী গরিবদের মাঝেও থাকার কারণে তাদের মনে শান্তি আছে, আর সেটা হচ্ছে গরিব যারা, তারা যা যখন যেভাবে পায় এটার উপর খুশি থাকে, শুকরিয়া করে। বলেন সুবহান। শুকরিয়া করলে অশান্ত মনে শান্তি আসে। আমরা সবাই রবের রহমতের ভিখারি। ওই রহমত পাওয়ার হাজার মাধ্যমের সর্বশ্রেষ্ঠ একটা মাধ্যমের নাম হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবী রহমতুল লিল আলামিন। ওই রহমত আসলে রূহ কি হবে? শক্তিশালী হবে। রূহ কি হবে? অশান্ত হৃদয়ে শান্তি আসবে। অশান্ত হৃদয়ে তখন আপনি ভাঙ্গা ঘরে থেকেও সেই সুখটা পাবেন, যেটা অট্টালিকায় থেকে মানুষ পায় না। মানুষ কি আগুনে থাকতে চায় নাকি একটু শান্তিতে থাকতে চায়? আপনার জানা মতে আশেপাশে কেউ শান্তিতে আছে? সবাই শুধু অভিনয় করতেছে। সুস্থ ব্রেন ওয়ালার চাইতে 1000 গুণ শান্তিতে পাগলরা আছে। আমি জানি না আপনারা আমার কথাটা কিভাবে নিবেন, তবে শুনেন, পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের মুখের হাসি। আর মানুষের মুখের মধ্যে সবচাইতে সুন্দর হাসি হচ্ছে পাগলের হাসি। আমাদের হাসির মধ্যে কিছুটা হইলো ফরমালিন। হাজার মন খারাপ থাকুক, ঘরে মেহমান আসলে ঘরের বউদেরকে দেখবেন চোখের পানি মুছে টিস্যু টিস্যু দিয়ে, মামি শাশুড়ি আসছে কান্না দেখলে বদনাম করবে, খালা শাশুড়ি আসছে কান্না দেখলে ফ্যাঁস একটা লাগাই দিবে। হাজার কষ্ট মুখ বুকের মধ্যে রেখে চোখটা মুছে মেহমানদারি করে মুখের হাসি। বলেন এটা কি অন্তরের হাসি না মুখের হাসি? এটা কি শান্তির হাসি নাকি দুঃখের হাসি? এই হাসি, পৃথিবীর হাসি নিয়ে যদি গবেষণা করেন দেখবেন যে বেশিরভাগ হাসির মধ্যে রিয়েলিটি সবগুলা হচ্ছে কেমন যেন একটা ফেক, আর্টিফিশিয়াল। তারাই হাসতে পারে মন থেকে যাদের হৃদয়ে আল্লাহর ভয়, নবীর প্রেম স্থান পেয়েছে। সুবহানাল্লাহ। তারাই অন্তর থেকে হাসতে পারে যারা হৃদয় থেকে বিনা স্বার্থে, বিনা কারণে অন্যের উপকার করে। তারাই হৃদয় থেকে হাসতে পারে যে অন্যের বিপদে সাথে থাকে, অন্তর থেকে সেই হাসতে পারে। আর এই হাসিটা শুধু দুনিয়া নয়, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন ছোট্ট ছোট্ট কথায় মেজাজ গরম হয়ে বড় ঝগড়া লেগে যায়। মাথা ঠান্ডা হওয়ার পরে সবাই ভাবে কিরে এই ছোট্ট কথায় এত বড় ঝগড়া হলো কেন? একটা হাদিস মাথায় রাখবেন, স্বামী স্ত্রী যখন কথা বলে এখানে তৃতীয় আরেকজন থাকে। নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে সাবধান করতেছেন, স্বামী স্ত্রী বিবাহিত যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্বামী স্ত্রী যেখানে থাকে তৃতীয় একজন থাকে শয়তান। ওই শয়তানের কাজ কি? স্বামী যখন কিছু বলে স্ত্রীর মাথায় ফু মারে। এই ছোট্ট কথা যেন বড় মনে, হ্যাঁ আমাকে এত বড় কথা বলছে, আমাকে ইগুতে লাগছে, এমন ভাবনা সৃষ্টি করে। স্ত্রী যখন কিছু করে স্বামীকে মাথায় বসে দেয়, সে যেন আমাকে অপমান করেছে, অসম্মান করেছে। ছোট্ট কথায় বড় ঝগড়া হয়, শয়তান মিস্টার আনন্দ নেই। ঝগড়া হতে হতে দুইজন আলাদা বিছানায় ঘুমায়, মিস্টার শয়তান আনন্দ নেই। এবার দুইজনে বিছানায় ভেবে ভাবনায় পড়ে গেল, এই ছোট্ট কথায় রাগটা না দেখালেও পারতাম, ছোট্ট কথায় ঝগড়াটা না করলেও পারতাম, কিন্তু লজ্জার কারণে কেউ কাউকে সরিও বলে না। শয়তান খুশি হতে থাকে। জন্য মাথায় রাখবেন, স্বামী স্ত্রী যখন এক জায়গায় হবেন, দুই একটা কথা 19-20 হচ্ছে, এটা বউয়ের পক্ষ থেকে হোক, স্ত্রীর পক্ষ থেকে হোক, স্বামীর পক্ষ থেকে হোক, আপনারা দুজন তো দুই শরীরের এক কাপড়। আল্লাহ কোরআনে লেবাস বলেছে, লেবাস লেবাস। স্বামী স্ত্রী কয়জন? পোশাক কয়টা? স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী। আল্লাহ এটার মানে কি? রব বলে যে পোশাকের কাজ কি? গোপন করা, আড়াল করা। স্বামীর কাজ বউয়ের দোষ গোপন রাখা সবার কাছে, স্ত্রীর কাজ স্বামীর দোষ গোপন রাখা সবার কাছে। স্বামী বলবে আমার বউ বেস্ট, বউ বলবে আমার স্বামী বেস্ট। আল্লাহ রহমত দিয়ে তাদের সে বাঙ্গা ঘরেও শান্তির ব্যবস্থা করে দিবে। আল্লাহ দেন, আমরা নিতে জানি, কারণ আল্লাহ আমাদের শাহী রগের চাইতেও কাছে। কিন্তু আমরা কোনো না কোনো ভাবে আল্লাহর রহমত থেকে অনেক দূরে। আল্লাহ আমাদের, আমরা আল্লাহর রহমতের থেকে অনেক
যার কারণে আর কানেকশন ডিসকানেক্ট। এবার বুঝতে পারছেন কেন দোয়া করলেও কবুল হচ্ছে না? ব্যর্থতা আমাদের, কমতি, দোষ, ভুল। এবার আল্লাহর রহমতের কাছে যাওয়ার আমাদের দরকার আছে না নাই? ওই আল্লাহর রহমতের কাছে যাওয়ার জন্য আল্লাহ নিজেই বান্দাদেরকে রাস্তা করে দিয়েছে। ওই আল্লাহর রহমতের কাছে যাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রহমাতুল্লিল আলামিনের কারণে কি মর্যাদা দিয়েছেন শুধু এক কথাই বলি, আমরা সবাই ছিলাম জিরু। নবী মুস্তাফার উম্মত করার কারণে আল্লাহ আমাদের সবাইকে বানাই দিয়েছেন হিরো। আপনি এমন একজন হিরো, ফেরেশতাদের জগতের সরদার জিব্রাইল আমিন, হযরত জিব্রাইল আমিন ফেরেশতা রবের কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো, তোমার নবী শেষ নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের উম্মত যখন হাসরের ময়দান পার হয়ে পুলসিরাত পার হতে যাবে, তুমি আমাকে দয়া করে অনুমতি দিও, আমি জিব্রাইল আমার সমস্ত পাকা বিছাই দিব, নবী মুস্তাফার উম্মত আমার পাকার উপর হেঁটে হেঁটে পুলসিরাত পার হয়ে যেন জান্নাতে চলে যায়। আমরা নিজের দাম নিজেরা ধরে রাখতে, মর্যাদা ধরে রাখতে, তাই তো গাছতলায় যাইয়া মসজিদের পারে আজানের টাইমে বসে বসে মোবাইলে, জুমার দিন 2 রাকাত পরে গার্লস স্কুলে মেয়েদের সামনে গিয়ে হোন্ডার মধ্যে হরন বাজানো, এটা নবী মুস্তাফার উম্মতের কাজ নয়। এটা নবী মুস্তাফার উম্মতের কাজ নয়। নবী মুস্তাফার উম্মতের কাজ নয়। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আপনি তো আকাশের তারার মতোই না থাকবেন, জমিনে কেন নামতেছেন? সুন্দর একটা জীবনের জন্য প্রধান যে জিনিসটা দরকার সেটার নাম হচ্ছে রবের রহমত। আমরা দেখি কি দিয়ে? আমরা দেখি রবের রহমত দিয়ে। অনেক মানুষ আছে দেখবেন চোখ আছে, আলো নাই, দেখে না। অনেকে আসছে, কান আছে, শুনে না। শোনার জিনিস আছে, শুনে না। আমরা চোখ দিয়ে দেখি না, আমরা মূলত রবের রহমত দিয়ে দেখি। আমাদের শোনাটা রব্বুল আলামিনের রহমত, আমাদের খাওয়াটা রবের রহমত। যদি রবের রহমত না থাকে, বিশ্বাস করেন ভাই, মুখেও স্বাদ লাগবে না, ডোগো গিলা হবে না, পেটেও যাবে না, হজমও হবে না। আমাদের প্রত্যেকটা কিছু রবের রহমতের সাথে কানেক্টেড হয়ে আছে। আপনার যে নিঃশ্বাসটা নেওয়া সেটাও রব্বুল আলামিনের রহমত, নিঃশ্বাস ফেলা রবের রহমত, হার্ট বিটের প্রত্যেকটা ছন্দ আওয়াজ রব্বুল আলামিনের রহমতের সাথে জড়িত। সবকিছুর পিছনে রবের রহমত, কিন্তু সেটা দেখা, ধরা, এটা কি করতে হয়? এটা ফিল করতে হয়, এটা অনুভব করতে হয়। সেজন্য বলি, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মাথা। যে ধর্মের মানুষই হোক, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা। আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। অশান্তি মনে শান্তির ব্যবস্থা যিনি করে দিতে পারেন তিনি কে? অভাব যিনি দূর করে সচ্ছলতা এনে দিতে পারেন তিনি কে? অসুস্থ শরীরে সেকেন্ডের ভিতরে সমস্ত অসুস্থতাকে, রোগকে বিদায় দিয়ে সুস্থতা দিতে পারেন কে? বরকত দিতে পারেন কে? রহমত দিতে পারেন কে? সন্তান দিতে পারেন কে? সফলতা দিতে পারেন কে? ইজ্জত দিতে পারেন কে? বরকত দিতে পারেন কে? সুখ দিতে পারেন কে? সংসার দিতে পারেন কে? মা বাবা দিতে পারেন কে? পরিবার দিতে পারেন কে? সম্পদ দিতে পারেন কে? মানুষের জীবনে সুখে শান্তিতে থাকার জন্য যা যা দরকার তা দিতে পারেন যিনি, তিনি কে? ওই আল্লাহ আমাদের আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? বান্দার চিৎকার, অন্তর বাড়া কান্না দেখে কি দেখে না? অন্তরের ফরিয়াদ শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? ভান্ডার আছে না নাই? নিয়ামত আছে না নাই? দিতে তিনি কিপটামি করে, দিতে তিনি কিপটামি করে। তারপরও আমরা যে না পাওয়ার দলে আছি, এটা শুধুমাত্রই আমাদের ব্যর্থতার কারণ। তিনি দেন না নন, আমরা নিতে জানি, আমরা পেলে রাখতে জানি। নিজেকেই যদি প্রশ্ন করি, এই পর্যন্ত আমাদের ভান্ডারে, আমাদের জীবনের পরিক্রমায় যা যতটুকু যে যা পেয়েছি সব কার দান, কিন্তু এখনো পর্যন্ত ওই রবের শুকরিয়া আদায় করার মতো আদায় করতে কি আমরা পেরেছি? পাইলে শুকরিয়া করি নাই, না পাইলে 1000 বার আফসোস করছি। কথা বলেন ঠিক কিনা? নিজে বাঁচলে আমার কবর আমার, আপনার কবর আপনার, আমার হিসাব আমার, আপনার হিসাব আপনার। যার যার গাট্টি শেষে লাকিস বলকা, এটাই বুদ্ধিমানের কাজ।
কিন্তু আমরা বোকামি করেছি কি জানেন? অন্যের লাকিসে কি আছে ওই খবর যতবার নিয়েছি, নিজের লাকিসে কতটুক জমাইছি এই খবর আমরা নিতে জানি নাই। দিন শেষে দেখা যাচ্ছে কবরে আমাকে অন্যের ব্যাপারে প্রশ্ন করে না, আমার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে। হাসরে যখন গেলাম অন্যের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে না, আমার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে। হায় আফসোস, অন্যের ভাবতে ভাবতে জীবনটা কালো দাড়ি সাদা বানাই ফেললাম, কিন্তু আজকে এসে দেখলাম সব প্রশ্ন আমাকে নিয়ে। আমার সকাল কেমন, আমার দুপুর কেমন, আমার বিকাল কেমন, আমার রাত কেমন, আমার ঘর কেমন, আমার বাহির কেমন, আমার মন কেমন, আমার চিন্তা কেমন, আমার জীবন কিভাবে কাটালাম আমাকে নিয়ে। তাই তো বুদ্ধিমানরা অন্যের দোষ খুঁজে খুঁজে সময় নষ্ট করে না, নিজের জগতে আলো সাজাইতে সাজাইতে জীবন সাজায়। ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, ব্যবসাতে এক নাম্বারই নাই, সততা নাই, ভদ্রতা নাই, সব জায়গায় বেড়ে গেছে অহংকার, মারামারি, মামলা, হামলা, ডিভোর্স, বেয়াদবি, অশান্তি, খুন, মারামারি। কথা বলেন ঠিক কিনা? সুযোগ কারা দিয়েছি? আমরা নিজের ভুলের কারণে রুটাকে দুর্বল করছি, শয়তান ছক্কা মেরে দিছে। তো শয়তানকে চিনবো কিভাবে? শয়তানের কাজ দিয়ে। শয়তানের কাজ কি? এক কথাই বুঝবেন, যে কাজ করলে বান্দা আল্লাহ নারাজ হবে, যে কাজ করলে সমাজ অশান্তি হবে, যে কাজ করলে পরিবার অশান্তি হবে, যে কাজ করলে আপনার মনে কিছুক্ষণ সুখ লাগবে, আজীবন অপমান লাগবে, এগুলো হচ্ছে শয়তানের কাজ। ওই আল্লাহর রহমত যত পেতে থাকবেন, রু তত চার্জ হতে থাকবে। রু যত চার্জ হবে আপনার রুর পাওয়ার বাড়বে। রু যত শক্তিশালী হবে অটোমেটিক শয়তান তত পরাজিত হবে, দুর্বল হয়ে যাবে। এখানে যারা আছেন একটা কথা মাথায় রাখবেন, হিংসা কি ভালো না খারাপ? অহংকার কি ভালো না খারাপ? রাগ করা, আমিত্ব করা, লোভ করা, বিদ্বেষ করা, বদনাম করা, পিন লাগানো, বনি দেওয়া, ফ্যাঁস লাগাই দেওয়া, গালাগালি করা, মারামারি করা, অপমান করা, ছোট করা, খোঁটা দেওয়া, এগুলা কি ফেরেশতা থেকে আসে না শয়তান থেকে? এবার বলেন আমরা কার? আমাদের মাথা কার কে দিয়েছেন? আমাদের হায়াত কে দিয়েছেন? হার্ট কে দিয়েছেন? কান কে দিয়েছেন? চোখ কে দিয়েছেন? মুখ কে দিয়েছেন? মাথা কে দিয়েছেন? হাত কে দিয়েছেন? পা কে দিয়েছেন? সবকিছু কে দিয়েছেন? তো সবকিছু যদি রবের দেওয়া হয়, শয়তানেরটা কেন শুনলাম? আমাদেরকে খাওয়ায় কে? কিন্তু শুনতেছি কার কথা? সবাই বলেন, সবাই বলেন। আমাদেরকে মুখ দিছে কে? কার কথা বলতেছি? কার মতো কথা বলতেছি? আমাদেরকে মন দিছে কে? কার চিন্তা হিংসা অন্তরে লালন করতেছি? কেন? ওই রুটা দুর্বল হওয়ার কারণে। সেজন্য সে ডাইরেক্ট ঢুকাই দিচ্ছে। এখন ওগুলার কারণে মানুষের দামি জায়গা, মুসলমানদের দামি জায়গা। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই সিনাই যেভাবে যত্ন নেওয়া, আপনি আমি এখন পর্যন্ত সিনার যত্ন নিতে পারি নাই। সিনাই কি রাখা দরকার ছিল, কি দিয়ে বড়াই ফেলেছি, নিজেকে প্রশ্ন করলেই রেজাল্ট চলে আসবে। জান্নাতে আমার অবস্থান হবে নাকি জাহান্নামে আমার ঘর হবে, নিজের রেজাল্ট নিজের কাছে চলে আসবে। মুসলমানদের দামি জায়গার নাম সিনা। যে সিনায় আছে কলবের মতো স্টেশন, যে সিনার মধ্যে আপনার ওই কলবের স্টেশন আছে, যে কলবের সাথে স্বয়ং রবের রহমতের দরবারে সরাসরি সম্পর্ক আছে। কিন্তু আমরা যত্ন নিতে আমাদের মতো গাদা। প্রত্যেকটা জিনিস প্রথম দিকে কঠিন মনে হয়, কিন্তু বান্দা যখন লেগে থাকে কঠিনটাও সহজ করে দেন রব্বুল আলামিন। সুবহান। মায়ের পেট থেকে কেউ ডাক্তারি শিখে আসেনি। এমন অনেক মানুষ আছে রক্ত দেখলে বেহুশ হয়ে যায়, হালকা ব্লিডিং দেখলে সে রোগীকে নিয়ে যাবার চিন্তা তো দূরের কথা, তারে নিয়ে টানাটানি করা লাগে। কিন্তু সে যখন মন প্রাণ দিয়ে চেষ্টা করে ডাক্তারি পড়েছে, আজকে সে ডেলি 3-4টা অপারেশন করতেছে, এমন ডাক্তারও আছে। প্রথমে যে কোনো জিনিস কি কঠিন, লেগে থাকলে কঠিনটাকে সহজে রূপান্তর করে দিয়েছেন কে? কেন করেছেন? আল্লাহ পাক বলে, আমার বান্দা চেয়েছে। সন্তান চাইলে মা বাবা দেয়, মা বাবা বলে যে আমার ছেলে চাইছে এজন্য দিছি। ভালো না বাসলে কি সে সন্তানকে দিত? আইফোন দেখাই দিত? মোটরসাইকেল দিত? রব বলে যে আমি সহজ করে দিয়েছি, কারণ আমার বান্দা মন থেকে চেয়েছে, জিনিসটা পাওয়ার স্বপ্ন দেখেছে, জিনিসটা অর্জনের ইচ্ছা জেগেছে। আমি রবের কাছে ফরিয়াদ করে ভিক্ষা চেয়েছে, আমি রব দয়া করে তার স্বপ্নটা পূরণ করে দিয়েছে।
এরকম একজন রব যাদের আছে, মূলত তাদের আসলে টেনশন করার কোনো দরকারই নেই। এমন একজন রব যাদের আছে, তাদের তো আসলে টেনশন করার তো কোনো দরকারই নাই। এবার আপনি বলতে পারেন, রব এটা তো আমার আছে, আমি জানি, তারপরে এত টেনশন কেন? উত্তরটা শুনে নিন। রব আমাদের অনেক কাছে, শাহী রগেরও কাছে, কিন্তু আমরা দুর্ভাগা রবের রহমত থেকে হাজার মাইল দূরে। আমাকে যে কয়েকজন ভালোবাসেন আল্লাহর জন্য, আমি কি আপনাদেরকে আবদার করে কিছু কথা বলতে পারবো? অনুমতি দিবেন? এটা আমার ভালোবাসার মানুষের কাছে আবদার। আমার ভালোবাসার মানুষ যারা আছেন, যারা আপনাদের মনের সৌন্দর্যের কারণে আমার মতো অনুপযুক্তকে মনের দামি ঘরে আপনারা আমাকে জায়গা দিয়েছেন, তাদের কাছে আমি ভালোবাসার আবদার রেখে বলি, জীবনে চলার পথে আমল করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, আচ্ছা ঝগড়া করে এই পর্যন্ত কোনো সমাধান হইতে দেখছেন? মারামারি হয়ে কোনো সমাধান? কিন্তু নীরবতার মধ্যে যে উত্তর লুকাই আছে, অ্যাটম বোমার চাইতে বড় নীরবতা। কেন জানেন? সেজন্য প্রথমে বলেছিলাম, আমরা আসলে নিতে দিলে কমে, কিন্তু রবের নামে দিলে বাড়ে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুন। আমার মাইকের আবার শুনতেছেন যারা স্বামী স্ত্রী আছেন, বিশেষ অনুরোধ আপনাদের কাছে, হদু না হাই না আদে বদ্দা কি হদ দে হদ দে ইবে হাইলে নিজুরে রাজা রাজা মনে হয়। হাই এরে ডুলই ভরে গিয়ে নালাত আর পুলিশ ভাই আই এর ইতারে ফিজু দি ওই ইতারা হদ শেষ করে দিত, তাহলে শেষ করে দি, শেষ করে দি, ওই তারা ফানি ভরাত দি, তারা হদ দেয় শেষ করে দিম না, হনো শেষ করে দিম না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। আজি হলাম তো ট্রেন আইক তুয়া নাই জ্বর আইক চলিব দে। বাঙ্গা গলালে যদি দূর করি তারে আল্লাহ ওনারা করা বালা রাখি ধরনের গিফটামিকা করতে লাগে রাতিয়ে ফোনত হতা হই বেললে ওরে কি টুরু লাভ, আই লাভ ইউ টু। 6 মাস বাদে হতে তুই কেজা ইভেন নাম দিতে বলে ব্যারেক আপ। কি আপ, কি আপ শব্দ কিন্তু হনদিন খেয়াল করি নস। আই লাভ ইউ উত্তরে কি হয়? মাতো না বাজি। সবসময় অন্যের জিনিস নিজের তো বেশি যত্ন গরম পরে। এই বললে আন নবী সুন্নত, সুবহানাল্লাহ। আই লাভ ইউ হইলে কি হয়? আই লাভ ইউ ওমা রাইতিবে গেই গুদর না ইতে এন গরি গুম হারাম গজি দে ফরদ দিন মুয়াজ্জিনা হদ দড়ো তুই তো রাইতব সেতনতা হস আর কানাডা হাই দিস ইল্লে কিছু আছে না? এবেলা ইউন আমি তোমাকে ভালোবাসি, রাইট। মানুষ বাঁচতে গেলে ভালোবাসার দরকার, কিন্তু ফ্যাঁস কোন জায়গায় দেখেন? হয়জন আমি তোমাকেও ভালোবাসি, নমাতে 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 আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেও ভালোবাসি। মানে ভালোবাসি তো বলছেন দেবো তো তুই একজন আই লাভ ইউ টু আর ভাইয়া খুশি হয়ে গিয়ে আই লাভ ইউ টু নিয়ে রে ওদুন এন্ডে থাই না পারে ডাইরেক্ট জান্নাত টুরু লাভ। তুমি আমি ওয়াদা করতেছি তোমার সাথে জান্নাত আমি থাকবো, তুই জান্নাত পাইবে তুই তোরা হই দেখো না। হাস ওয়াক্ত নামাজ ঠিক মতো নাই, ও মাথো না বাজি, মাথো না। আই জনের পরে ইচ্ছে মতো আর গাইল দিও, তবে শর্ত একখান, আর গাইল দিবে তো শর্ত একখান, তুই জান্নাত যাইলে আর লইজম পড়িব, শর্ত ইয়েন, ঠিক আছে না বাজি? এবার আর গাইল দেওয়ার বদনাম কর আর কিচ্ছু যাই নয়, তুই যদি আল্লাহরে সুপারিশ করে আর জান্নাত লই যে তারা তোমার নান বন্ধু আর ভাগ্যর হওয়ালর ভাগ্য। আমার নবীর যুগে प्यार से प्यार से जन्म আমার হলে দু নয়নে দেখিলে দু নয়নে দেখিলে ও তো জন্ম
হতো জন্ম আমার, কবরে হাসরে কি হবে, মাশাআল্লাহ, কবরে মুসিবতে না পাই, মুসিবতে করুণা আর কবরে কি হবে, জোর একবার বলেন মারহাবা। আজকে থেকে আমরা সবাই শয়তানকে ল্যাং মারার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে ল্যাং মারতে গেলে তার চিনা লাগবে না, নো চিনির হুন্দি ল্যাং মারে হারে ফালাই দিবে, আবার চিনা লাগবে, চিনা লাগবে। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক। আগামী বছর এই মাহফিল এর চাইতে আরো আজিমুশান ভাবে আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুক। অত্র এলাকায় আশেপাশে যত সুন্নিয়তের মাহফিল আছে আল্লাহ পাক প্রত্যেক মাহফিল কমিটিকে কবুল করুক, মাহফিল সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুক। আমরা আমাদের আপনাদের এই এলাকার ভাইয়েরা অনেক ক্লান্ত পরিশ্রম করে কিছু মেহমানদারি আপনাদের জন্য করেছেন, কিন্তু শর্ত হচ্ছে একটা, পাইলেও আলহামদুলিল্লাহ বলবেন, নাকি যাবে সময় 3000 মাহফিল গজুদে না দে লহন হইবে না, বাজি হইবে না। আচ্ছা, আমার নামে 2টা বদনাম করলে যদি তুমি শান্তি পাও, যাক, আমি না হয় কষ্টই পেলাম, আমার আল্লাহর একজন বান্দাকে তো শান্তির ব্যবস্থা করে দিয়েছি, আল্লাহর একজন বান্দাকে শান্তির ব্যবস্থা করে দিয়েছি, তুমি শান্তি পাচ্ছ, এটা দেখেই আমার শান্তি লাগতেছে। আপনাকে যে যা বলে যেমন বলে শান্তি পাই, আপনি তাকে তেমন বলতে দিয়ে তার বলাটা শুনে মুখ গুমরা করবেন না, হাসবেন, শুধু হাসবেন। যদি জিজ্ঞেস করে আমি তোরে বকলাম, বকা দিলাম, মন্দ বললাম, তুই হাসলি কেন, আপনি শুধু এতটুকু বলবেন, এই অশান্তিময় পৃথিবীতে কেউ কারো শান্তি এনে দিতে পারে না। তা আমি ভাবলাম আমাকে 2টা বকা দিলে যদি তোমার মন শান্তি হয়, উত্তর দেওয়ার চাইতে বড় মজা হচ্ছে চুপ করে থাকা, প্রতিশোধ নেওয়ার চাইতে বড় মজা হচ্ছে ক্ষমা করে দেওয়া। একবার করে দেখেন, শয়তান করতে দিবে না, এটা সত্য, কারণ এগুলা করলে তো আপনি রহমত পাবেন। শয়তান তো এটা চায় না। শয়তান চায় কি জানেন, কেউ একটা বললে বান্দা যখন উত্তর দেয়, আল্লাহ তখন সেটা উত্তর দেয় না। আর বান্দা যখন রবের হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে চুপ করে থাকে, আল্লাহ সময় মতো ফেরেশতা দিয়ে উত্তর দিয়ে দেয়। আপনার পক্ষে যদি ফেরেশতা কথা বলার সুযোগ থাকে, নিবেন না কেন? জান না সে বাঁচবেন আর কয়দিন, মানুষ বাঁচে কয়দিন, থাকুক না সে ভালো জায়গা নিয়ে, ভালো থাকলে থাকুক। সে আপনার 10 ইঞ্চি নিয়েছে, তার আল্লাহ আপনাকে ধৈর্যের কারণে জান্নাতে একটা মহল দান করে দিবে। সেদিন তার সামনে বুক ফুলাই যায় যায় বলবেন, তোর মতো বোকা তো আর নাই, 10 ইঞ্চির জন্য জান্নাতের ঘরটা তুই মিস করে ফেলছো। সেজন্য কিছু মানুষ নগদে বিশ্বাস করে, নগদ লাগবে। মুসলমানরা নগদে বিশ্বাস করে না, আল্লাহর রহমতের বিশ্বাস করে, রহমতের বিশ্বাস করে। মনে রাখবেন, আল্লাহ কখনো কাউকে ঠকায়, আল্লাহ কখনো ধৈর্য ধারণকারীকে পরাজিত হতে দেয়, আল্লাহ কখনো শুকরিয়া আদায়কারীকে অপমানিত হতে দেয়। কিন্তু আল্লাহ মাঝখানে একটু পরীক্ষা নেন। কিসের পরীক্ষা? আমার বান্দা আমার থাকে নাকি থাকে না, আমার পক্ষে থাকে নাকি থাকে না, আমার দিকে তাকায় থাকে নাকি থাকে না, আমি কষ্ট দিলে কোনো আমাকে ছেড়ে চলে যাচ্ছে কিনা, এইটা একটু আল্লাহ দেখে। যখন দেখে বান্দা বলে যে আল্লাহ যা তুফান দেওয়ার দাও, তোমার রহমত ছাড়বো না, তোমার রহমত ছাড়বো না, তোমার দরবার ছাড়বো না, সিজদা দেওয়া বন্ধ করব না, নামাজ পড়া বন্ধ করব না, কোরআন তেলাওয়াত বন্ধ করব না, ক্ষমা করা বন্ধ করব না, উসকে হাসি কথা বলা বন্ধ করব না। যেদিন আপনার এই করাটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, এমন দেওয়া দিবেন আপনি, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি, 14 খানদান রাখার জায়গা পাবেন না। জীবনে যতই ঝড় তুফান আসুক, বর্ষাটা রবের উপর রাখবেন, প্রেমটা নবী মুস্তাফার প্রেম অন্তরে রাখবেন, বর্ষা আল্লাহর উপর রাখবেন, ধৈর্যের সাথে থাকবেন। আর জবানে শুধু একটা শব্দ লাগবেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলাই হচ্ছে আমাদের কাজ। শান্তি এনে দেওয়ার দায়িত্ব যে যা বলে শান্তি পায়, আপনি তা শুনে হাসবেন। এবার বান্দার যখন বুদ্ধোদয় উদয় হলো, বুদ্ধি যখন জাগলো, নিজের ভালো যখন চিন্তা করলো, বান্দা বলে যে আমাকে যেমনি হোক আমার রবের রহমতের কাছে যেতেই হবে, এই ছাড়া আর কোনো উপায় নাই, শান্তিতে থাকার কোনো রাস্তা। এবার বান্দা চিন্তা করলো কি করব। এবার বান্দা বের করলো আল্লাহর রহমতে, আল্লাহর রহমতের কাছে যাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মাঝে মধ্যে সবাইকে ঘুম পাড়িয়ে নিজে দাঁড়িয়ে তাহাজ্জুদের
নামাজ পড়া, ওই রহমতের কাছে যাওয়া হাজার মাধ্যমের একটা মাধ্যম রমজানের রোজা রাখা। এই ছাড়া নফল কিছু রোজা ব্যবস্থা করা, রোজা রাখা সুবহানাল্লাহ। ওই রবের রহমত পাওয়ার, ভিক্ষা পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যম নিজের মা বাবার সেবা করা, মা বাবার মুখে হাসি ফোটানো হাজার মাধ্যমের একটা মাধ্যম। চিনি না জানি না, বয়সে আমাদের বড় মুরব্বী যাকে আমরা বলি, ওই মুরব্বীকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, যে হক পায় তাকে হক দিয়ে দেওয়া, যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দেওয়া, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দেওয়া, যাদের ক্ষুধার্ত যাদের ক্ষুধা তাদের খাবার ব্যবস্থা করা, যাদের ঘরে পানি নাই পানির ব্যবস্থা করা, যাদের রাস্তা নাই রাস্তা খুলে দেওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তির সেবা করা, দুর্বল ব্যক্তির সহায় হওয়া, অসহায় ব্যক্তির সাহস হওয়া। যার বাবা নাই এমন কোন মেয়ে থাকলে সবাই মিলে সে মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেওয়া সুবহানাল্লাহ। যার বাবা নাই এমন সন্তান থাকলে তাদেরকে সুন্দর করে পড়ালেখা করাই, লাইনবাস করাই দেওয়া। এটাই রবের রহমত। হাজার রহমত পাওয়ার এক একটা মাধ্যম এভাবে সামনে আসে। রাস্তা দিয়ে যাওয়ার সময় হাজারটা মেয়ে দেখার সুযোগ আছে চোখ দিয়ে, কিন্তু হাজার সুযোগ থাকার পরও নিজের চোখকে কন্ট্রোল করে রবকে ভয় করে নিচের দিকে তাকাই থাকা রহমত পাওয়ার মাধ্যম। পরকিয়া না করা রহমত পাওয়ার মাধ্যম, নেশা না করা রহমত পাওয়ার মাধ্যম, আজানের ডাকে ডাকে নামাজের সাড়া দেওয়া রবের রহমত পাওয়ার মাধ্যম, অন্তর থেকে মুস্তাফা রহমাতুল্লিল আলামিনের উপর দরুদ ও সালাম পড়া রহমত পাওয়ার মাধ্যম, অসহায় মানুষের শক্তি হয়ে দাঁড়া রবের রহমত পাওয়ার মাধ্যম। এক কথায় বলতে গেলে আল্লাহ খুশি যা হয় বান্দার কাজে, এগুলা করাই রবের রহমত পাওয়ার মাধ্যম। রবের রহমত যখন আপনার আমার পাওয়া শুরু হবে, তখন রু নামের মোবাইল চার্জ হয়। আপনি যখন রহমতের ভিক্ষা নেওয়ার জন্য আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন, খেয়াল করে দেখবেন এখন তখন এত কিছু টেনশনে থাকে না। নামাজে দাঁড়ালেই যেন সমস্ত টেনশন চিন্তা ভাবনা এক জায়গায় চলে আসে। এবার বান্দা ভাবে 10 মিনিট আগেও তো এত চিন্তা মাথায় ছিল না, এখন কেন আসলো? মন উত্তর দেয়, এতক্ষণ তুই তো রহমত নেওয়ার জন্য আসিস নাই, এখন যেহেতু রহমত নিতে আসছস, পেট কামড়ানো শুরু হয়েছে শয়তানের। তো শয়তান করতেই থাকবে। মনে রাখবেন, শয়তানের কাজ শয়তানে করুক, বান্দার কাজ বান্দাই করুক সুবহানাল্লাহ। আমরা কেউ পারফেক্ট নয়, 100 আমরা কেউ নয়, এটা আমরাও জানি, রবও জানে। তাই রব বলে তোরা 100 পারবি না আমি জানি, বান্দা মন থেকে করার চেষ্টা কর, তোদের চেষ্টাটা যদি আমি রবের পছন্দ হয় সেটাই কবুল করে নিব। সেজন্য বলা হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রহমতের দরকার আছে, এটা ছাড়া আপনি যতই এসির ভিতর থাকেন ঘুম। এক গবেষণায় দেখা গেছে সামর্থ্যবান সম্পদওয়ালার চাইতো অভাবী মানুষের ঘুমটা বেশি শান্তির হয়। তো ওনারা গবেষণা করে দেখলো কি, বলে যে একটা জিনিস অভাবী গরিবদের মাঝেও থাকার কারণে তাদের মনে শান্তি আছে, আর সেটা হচ্ছে গরিব যারা, তারা যা যখন যেভাবে পায় এটার উপর খুশি থাকে, শুকরিয়া করে। বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া করলে অশান্ত মনে শান্তি আসে। আমরা সবাই রবের রহমতের ভিখারি। ওই রহমত পাওয়ার হাজার মাধ্যমের সর্বশ্রেষ্ঠ একটা মাধ্যমের নাম হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবী রহমাতুল লিল আলামিন। ওই রহমত আসলে রূহ কি হবে? শক্তিশালী হবে। রূহ কি হবে? অশান্ত হৃদয়ে শান্তি আসবে। অশান্ত হৃদয়ে তখন আপনি ভাঙ্গা ঘরে থেকেও সেই সুখটা পাবেন, যেটা অট্টালিকায় থেকে মানুষ পায় না। মানুষ কি আগুনে থাকতে চায় নাকি একটু শান্তিতে থাকতে চায়? আপনার জানা মতে আশেপাশে কেউ শান্তিতে আছে? সবাই শুধু অভিনয় করতেছে। সুস্থ ব্রেন ওয়ালার চাইতে হাজার গুণ শান্তিতে পাগলরা। আমি জানি না আপনারা আমার কথাটা কিভাবে নিবেন, তবে শুনেন, পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের মুখের হাসি, আর মানুষের মুখের মধ্যে সবচাইতে সুন্দর হাসি হচ্ছে পাগলের হাসি। আমাদের হাসির মধ্যে কিছুটা হইলো ফরমালিন। হাজার মন খারাপ থাকুক, ঘরে মেহমান আসলে ঘরের বউদেরকে দেখবেন চোখের পানি মুছে টিস্যু দিয়ে, মামি শাশুড়ি আসছে কান্না দেখলে বদনাম করবে, খালা শাশুড়ি আসছে কান্না দেখলে ফ্যাঁস একটা লাগাই দিবে, হাজার কষ্ট মুখ বুকের মধ্যে রেখে চোখটা মুছে মেহমানদারি করে মুখের হাসি। বলেন এটা কি অন্তরের হাসি না মুখের হাসি? এটা কি শান্তির হাসি নাকি দুঃখের হাসি? এই হাসি, পৃথিবীর হাসি নিয়ে যদি গবেষণা করেন দেখবেন যে বেশিরভাগ হাসির মধ্যে রিয়েলিটি সবগুলা হচ্ছে কেমন যেন একটা ফেক, আর্টিফিশিয়াল। তারাই হাসতে পারে মন থেকে যাদের হৃদয়ে আল্লাহর ভয়, নবীর প্রেম স্থান পেয়েছে। সুবহানাল্লাহ।
তারাই অন্তর থেকে হাসতে পারে যারা হৃদয় থেকে বিনা স্বার্থে বিনা কারণে অন্যের উপকার করে। তারাই হৃদয় থেকে হাসতে পারে, যে অন্যের বিপদে সাথে থাকে অন্তর থেকে সেই হাসতে পারে। আর এই হাসিটা শুধু দুনিয়া নয়, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন ছোট্ট ছোট্ট কথায় মেজাজ গরম হয়ে বড় ঝগড়া লেগে যায়। মাথা ঠান্ডা হওয়ার পরে সবাই ভাবে, কিরে এই ছোট্ট কথায় এত বড় ঝগড়া হলো কেন? একটা হাদিস মাথায় রাখবেন, স্বামী স্ত্রী যখন কথা বলে এখানে তৃতীয় আরেকজন থাকে। নবী রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে সাবধান করতেছেন, স্বামী স্ত্রী বিবাহিত যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্বামী স্ত্রী যেখানে থাকে তৃতীয় একজন থাকে শয়তান। ওই শয়তানের কাজ কি? স্বামী যখন কিছু বলে স্ত্রীর মাথায় ফু মারে, এই ছোট্ট কথা যেন বড় মনে হয়, হ্যাঁ আমাকে এত বড় কথা বলছে, আমাকে ইগুতে লাগছে, এমন ভাবনা সৃষ্টি করে। স্ত্রী যখন কিছু করে স্বামীকে মাথায় বসে দেয়, সে যেন আমাকে অপমান করেছে, অসম্মান করেছে। ছোট্ট কথায় বড় ঝগড়া হয়, শয়তান মিস্টার আনন্দ নেই। ঝগড়া হতে হতে দুইজন আলাদা বিছানায় ঘুমায়, মিস্টার শয়তান আনন্দ নেই। এবার দুইজনে বিছানায় ভেবে ভাবনায় পড়ে গেল, এই ছোট্ট কথায় রাগটা না দেখালেও পারতাম, ছোট্ট কথায় ঝগড়াটা না করলেও পারতাম, কিন্তু লজ্জার কারণে কেউ কাউকে সরিও বলে না, শয়তান খুশি হতে থাকে। জন্য মাথায় রাখবেন, স্বামী স্ত্রী যখন এক জায়গায় হবেন, দুই একটা কথা 19-20 হচ্ছে, এটা বউয়ের পক্ষ থেকে হোক, স্ত্রীর পক্ষ থেকে হোক, স্বামীর পক্ষ থেকে হোক, আপনারা দুজন তো দুই শরীরের এক কাপড়। আল্লাহ কোরআনে লেবাস বলেছে, লেবাস লেবাস। স্বামী স্ত্রী কয়জন? কিন্তু পোশাক কয়টা? স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী। আল্লাহ এটার মানে কি? রব বলে যে পোশাকের কাজ কি? গোপন করা, আড়াল করা। স্বামীর কাজ বউয়ের দোষ গোপন রাখা সবার কাছে, স্ত্রীর কাজ স্বামীর দোষ গোপন রাখা সবার কাছে। স্বামী বলবে আমার বউ বেস্ট, বউ বলবে আমার স্বামী বেস্ট। আল্লাহ রহমত দিয়ে তাদের সে বাঙ্গা ঘর শান্তির ব্যবস্থা করে দিবে। আল্লাহ দেন, আমরা নিতে জানি, কারণ আল্লাহ আমাদের শাহী রগের চাইতেও কাছে। কিন্তু আমরা কোনো না কোনো ভাবে আল্লাহর রহমত থেকে অনেক দূরে। আল্লাহ আমাদের, আমরা আল্লাহর রহমতের থেকে অনেক, যার কারণে আর কানেকশন ডিসকানেক্ট। এবার বুঝতে পারছেন কেন দোয়া করলেও কবুল হচ্ছে না? ব্যর্থতা আমাদের, কমতি, দোষ, ভুল। এবার আল্লাহর রহমতের কাছে যাওয়ার আমাদের দরকার আছে না নাই? ওই আল্লাহর রহমতের কাছে যাওয়ার জন্য আল্লাহ নিজেই বান্দাদেরকে রাস্তা করে দিয়েছে। ওই আল্লাহর রহমতের কাছে যাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল্লিল আলামিনের কারণে কি মর্যাদা দিয়েছেন শুধু এক কথাই বলি, আমরা সবাই ছিলাম জিরু। নবী মুস্তাফার উম্মত করার কারণে আল্লাহ আমাদের সবাইকে বানাই দিয়েছেন হিরো। আপনি এমন একজন হিরো, ফেরেশতাদের জগতের সরদার জিব্রাইল আমিন, হযরত জিব্রাইল আমিন ফেরেশতা রবের কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো তোমার নবী শেষ নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিনের উম্মত যখন হাসরের ময়দান পার হয়ে পুলসিরাত পার হতে যাবে, তুমি আমাকে দয়া করে অনুমতি দিও, আমি জিব্রাইল আমার সমস্ত পাকা বিছাই দিব, নবী মুস্তাফার উম্মত আমার পাকার উপর হেঁটে হেঁটে পুলসিরাত পার হয়ে যেন জান্নাতে চলে যায়। আমরা নিজের দাম নিজেরা ধরে রাখতে, মর্যাদা ধরে রাখতে, তাই তো গাছতলায় যাইয়া মসজিদের পারে আজানের টাইমে বসে বসে মোবাইলে, জুমার দিন 2 রাকাত পরে গার্লস স্কুলে মেয়েদের সামনে গিয়ে হোন্ডার মধ্যে হরন বাজানো, এটা নবী মুস্তাফার উম্মতের কাজ নয়। এটা নবী মুস্তাফার উম্মতের কাজ নয়, নবী মুস্তাফার উম্মতের কাজ নয়। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আপনি তো আকাশের তারার মতোই না থাকবেন, জমিনে কেন নামতেছেন? সুন্দর একটা জীবনের জন্য প্রধান যে জিনিসটা দরকার সেটার নাম হচ্ছে রবের রহমত। আমরা দেখি কি দিয়ে? আমরা দেখি রবের রহমত দিয়ে। অনেক মানুষ আছে দেখবেন চোখ আছে, আলো নাই, দেখে না। অনেকে আসছে, কান আছে, শুনে না, শোনার জিনিস আছে, শুনে না। আমরা চোখ দিয়ে দেখি না, আমরা মূলত রবের রহমত দিয়ে দেখি। আমাদের শোনাটা রব্বুল আলামিনের রহমত, আমাদের খাওয়াটা রবের রহমত। যদি রবের রহমত না থাকে, বিশ্বাস করেন ভাই, মুখেও স্বাদ লাগবে না, ডোগো গিলা হবে না, পেটেও যাবে না, হজমও হবে না। আমাদের প্রত্যেকটা কিছু রবের রহমতের সাথে কানেক্টেড হয়ে আছে। আপনার যে নিঃশ্বাসটা নেওয়া সেটাও রব্বুল আলামিনের রহমত, নিঃশ্বাস ফেলা রবের রহমত, হার্ট বিটের প্রত্যেকটা ছন্দ আওয়াজ রব্বুল আলামিনের রহমতের সাথে জড়িত। সবকিছুর পিছনে রবের রহমত, কিন্তু সেটা দেখা, ধরা,
তো এটা কি করতে হয়? এটা ফিল করতে হয়, এটা অনুভব করতে হয়। সেজন্য বলি, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মাথা। যে ধর্মের মানুষই হোক, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা। আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। অশান্তি মনে শান্তির ব্যবস্থা যিনি করে দিতে পারেন তিনি কে? অভাব যিনি দূর করে সচ্ছলতা এনে দিতে পারেন তিনি কে? অসুস্থ শরীরে সেকেন্ডের ভিতরে সমস্ত অসুস্থতাকে, রোগকে বিদায় দিয়ে সুস্থতা দিতে পারেন কে? বরকত দিতে পারেন কে? রহমত দিতে পারেন কে? সন্তান দিতে পারেন কে? সফলতা দিতে পারেন কে? ইজ্জত দিতে পারেন কে? বরকত দিতে পারেন কে? সুখ দিতে পারেন কে? সংসার দিতে পারেন কে? মা বাবা দিতে পারেন কে? পরিবার দিতে পারেন কে? সম্পদ দিতে পারেন কে? মানুষের জীবনে সুখে শান্তিতে থাকার জন্য যা যা দরকার তা দিতে পারেন যিনি, তিনি কে? ওই আল্লাহ আমাদের আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? বান্দার চিৎকার, অন্তর বাড়া কান্না দেখে কি দেখে না? অন্তরের ফরিয়াদ শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? ভান্ডার আছে না নাই? নিয়ামত আছে না নাই? দিতে তিনি কিপটামি করে, দিতে তিনি কিপটামি করে। তারপরও আমরা যে না পাওয়ার দলে আছি, এটা শুধুমাত্রই আমাদের ব্যর্থতার কারণ। তিনি দেন না নন, আমরা নিতে জানি, আমরা পেলে রাখতে জানি। নিজেকেই যদি প্রশ্ন করি, এই পর্যন্ত আমাদের ভান্ডারে, আমাদের জীবনের পরিক্রমায় যা যতটুকু যে যা পেয়েছি সব কার দান? কিন্তু এখনো পর্যন্ত ওই রবের শুকরিয়া আদায় করার মতো আদায় করতে কি আমরা পেরেছি? পাইলে শুকরিয়া করি নাই, না পাইলে হাজারবার আফসোস করছি। কথা বলেন ঠিক কিনা? নিজে বাঁচলে আমার কবর আমার, আপনার কবর আপনার, আমার হিসাব আমার, আপনার হিসাব আপনার। যার যার গাট্টি শেষে লাকিস বলকা, এটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু আমরা বোকামি করেছি কি জানেন? অন্যের লাকিসে কি আছে ওই খবর যতবার নিয়েছি, নিজের লাকিসে কতটুক জমাইছি এই খবর আমরা নিতে জানি নাই। দিন শেষে দেখা যাচ্ছে কবরে আমাকে অন্যের ব্যাপারে প্রশ্ন করে না, আমার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে। হাসরে যখন গেলাম, অন্যের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে না, আমার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে। হায় আফসোস, অন্যের ভাবতে ভাবতে জীবনটা কালো দাড়ি সাদা বানাই ফেললাম। কিন্তু আজকে এসে দেখলাম সব প্রশ্ন আমাকে নিয়ে। আমার সকাল কেমন, আমার দুপুর কেমন, আমার বিকাল কেমন, আমার রাত কেমন, আমার ঘর কেমন, আমার বাহির কেমন, আমার মন কেমন, আমার চিন্তা কেমন, আমার জীবন কিভাবে কাটালাম আমাকে নিয়ে। তাই তো বুদ্ধিমানরা অন্যের দোষ খুঁজে খুঁজে সময় নষ্ট করে না, নিজের জগতে আলো সাজাইতে সাজাইতে জীবন সাজায়। ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, ব্যবসাতে এক নাম্বারই নাই, সততা নাই, ভদ্রতা নাই, সব জায়গায় বেড়ে গেছে অহংকার, মারামারি, মামলা, হামলা, ডিভোর্স, বেয়াদবি, অশান্তি, খুন, মারামারি। কথা বলেন ঠিক কিনা? সুযোগ কারা দিয়েছি? আমরা নিজের ভুলের কারণে রুটাকে দুর্বল করছি, শয়তান ছক্কা মেরে দিছে। তো শয়তানকে চিনবো কিভাবে? শয়তানের কাজ দিয়ে। শয়তানের কাজ কি? এক কথাই বুঝবেন, যে কাজ করলে বান্দা আল্লাহ নারাজ হবে, যে কাজ করলে সমাজ অশান্তি হবে, যে কাজ করলে পরিবার অশান্তি হবে, যে কাজ করলে আপনার মনে কিছুক্ষণ সুখ লাগবে, আজীবন অপমান লাগবে, এগুলো হচ্ছে শয়তানের কাজ। ওই আল্লাহর রহমত যত পেতে থাকবেন, রু তত চার্জ হতে থাকবে। রু যত চার্জ হবে, আপনার রুর পাওয়ার বাড়বে। রু যত শক্তিশালী হবে, অটোমেটিক শয়তান তত পরাজিত হবে, দুর্বল হয়ে যাবে। এখানে যারা আছেন একটা কথা মাথায় রাখবেন, হিংসা কি ভালো না খারাপ? অহংকার কি ভালো না খারাপ? রাগ করা, আমিত্ব করা, লোভ করা, বিদ্বেষ করা, বদনাম করা, পিন লাগানো, বনি দেওয়া, ফ্যাঁস লাগাই দেওয়া, গালাগালি করা, মারামারি করা, অপমান করা, ছোট করা, খোঁটা দেওয়া, এগুলা কি ফেরেশতা থেকে আসে না শয়তান থেকে? এবার বলেন আমরা কার? আমাদের মাথা কার কে দিয়েছেন? আমাদের হায়াত কে দিয়েছেন? হার্ট কে দিয়েছেন? কান কে দিয়েছেন? চোখ কে দিয়েছেন? মুখ কে দিয়েছেন? মাথা কে দিয়েছেন? হাত কে দিয়েছেন? পা কে দিয়েছেন? সবকিছু কে দিয়েছেন? তো সবকিছু যদি রবের দেওয়া হয়, শয়তানেরটা কেন শুনলাম? আমাদেরকে খাওয়ায় কে? কিন্তু শুনতেছি কার কথা? সবাই বলেন, সবাই বলেন। আমাদেরকে মুখ দিছে কে? কার কথা বলতেছি?
কার মতো কথা বলতেছি? আমাদেরকে মন দিছে কে? কার চিন্তা হিংসা অন্তরে লালন করতেছি? কেন? ওই রুটা দুর্বল হওয়ার কারণে। সেজন্য সে ডাইরেক্ট ঢুকাই দিচ্ছে। এখন ওগুলার কারণে মানুষের দামি জায়গা, মুসলমানদের দামি জায়গা। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই সিনাই যেভাবে যত্ন নেওয়া, আপনি আমি এখন পর্যন্ত সিনার যত্ন নিতে পারি নাই। সিনাই কি রাখা দরকার ছিল, কি দিয়ে বড়াই ফেলেছি, নিজেকে প্রশ্ন করলেই রেজাল্ট চলে আসবে। জান্নাতে আমার অবস্থান হবে নাকি জাহান্নামে আমার ঘর হবে, নিজের রেজাল্ট নিজের কাছে চলে আসবে। মুসলমানদের দামি জায়গার নাম সিনা। যে সিনায় আছে কলবের মতো স্টেশন, যে সিনার মধ্যে আপনার ওই কলবের স্টেশন আছে, যে কলবের সাথে স্বয়ং রবের রহমতের দরবারে সরাসরি সম্পর্ক আছে। কিন্তু আমরা যত্ন নিতে আমাদের মতো গাদা। প্রত্যেকটা জিনিস প্রথম দিকে কঠিন মনে হয়, কিন্তু বান্দা যখন লেগে থাকে কঠিনটাও সহজ করে দেন রব্বুল আলামিন। সুবহান। মায়ের পেট থেকে কেউ ডাক্তারি শিখে আসেনি। এমন অনেক মানুষ আছে রক্ত দেখলে বেহুশ হয়ে যায়, হালকা ব্লিডিং দেখলে সে রোগীকে নিয়ে যাবার চিন্তা তো দূরের কথা, তারে নিয়ে টানাটানি করা লাগে। কিন্তু সে যখন মন প্রাণ দিয়ে চেষ্টা করে ডাক্তারি পড়েছে, আজকে সে ডেলি 3-4টা অপারেশন করতেছে, এমন ডাক্তারও আছে। প্রথমে যে কোনো জিনিস কি কঠিন লেগে থাকলে কঠিনটাকে সহজে রূপান্তর করে দিয়েছেন কে? কেন করেছেন? আল্লাহ পাক বলে, আমার বান্দা চেয়েছে। সন্তান চাইলে মা বাবা দেয়, মা বাবা বলে যে আমার ছেলে চাইছে এজন্য দিছি। ভালো না বাসলে কি সে সন্তানকে দিত? আইফোন দেখাই দিত? মোটরসাইকেল দিত? রব বলে যে আমি সহজ করে দিয়েছি, কারণ আমার বান্দা মন থেকে চেয়েছে, জিনিসটা পাওয়ার স্বপ্ন দেখেছে, জিনিসটা অর্জনের ইচ্ছা জেগেছে। আমি রবের কাছে ফরিয়াদ করে ভিক্ষা চেয়েছে, আমি রব দয়া করে তার স্বপ্নটা পূরণ করে দিয়েছে। এরকম একজন রব যাদের আছে, মূলত তাদের আসলে টেনশন করার কোনো দরকারই। এমন একজন রব যাদের আছে, তাদের তো আসলে টেনশন করার তো কোনো দরকারই নাই। এবার আপনি বলতে পারেন, রব এটা তো আমার আছে আমি জানি, তারপরে এত টেনশন কেন? উত্তরটা শুনে নিন। রব আমাদের অনেক কাছে, শাহী রগেরও কাছে, কিন্তু আমরা দুর্ভাগা রবের রহমত থেকে 1000 মাইল দূরে। আমাকে যে কয়েকজন ভালোবাসেন আল্লাহর জন্য, আমি কি আপনাদেরকে আবদার করে কিছু কথা বলতে পারবো? অনুমতি দিবেন? এটা আমার ভালোবাসার মানুষের কাছে আবদার। আমার ভালোবাসার মানুষ যারা আছেন, যারা আপনাদের মনের সৌন্দর্যের কারণে আমার মতো অনুপযুক্তকে মনের দামি ঘরে আপনারা আমাকে জায়গা দিয়েছেন, তাদের কাছে আমি ভালোবাসার আবদার রেখে বলি, জীবনে চলার পথে আমল করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, আচ্ছা ঝগড়া করে এই পর্যন্ত কোনো সমাধান হইতে দেখছেন? মারামারি হয়ে কোনো সমাধান? নীরবতার মধ্যে যে উত্তর লুকাই আছে, অ্যাটম বোমার চাইতে বড় নীরবতা। কেন জানেন? সেজন্য প্রথমে বলেছিলাম, আমরা আসলে নিতে দিলে কমে, কিন্তু রবের নামে দিলে বাড়ে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুন। আমার মাইকের আবার শুনতেছেন যারা স্বামী স্ত্রী আছেন, বিশেষ অনুরোধ আপনাদের কাছে, হদু না হাই না আদে বদ্দা কি হদ দেয়, হদ দেয় ইবে হাইলে নিজুরে রাজা রাজা মনে হয়। হাই এরে ডুলই ভরে গিয়ে নালাপ আর পুলিশ ভাই আই এর ইতারে ফিসুদি ওই ইতারা হদ্দে শেষ করে দিত, তাহলে শেষ করে দি ওই তারা ফানি ভরাত দি, তারা হদ্দে শেষ করে দিম না, হনো শেষ করে দিম না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। আজি হলাম তো ট্রেন আইকা তুয়া নাইকা জ্বর আইক চলিব দে। আয় বাঙ্গা গলালে যদি দূর করিতে আল্লাহ ওনারা করা বালারা কি ধরনের গিফটামিকা করতে লাগে রাতিয়ে ফোনত হতা হই বেললে ওরে কি টুরু লাভ, আই লাভ ইউ টু। 6 মাস বাদে হতে তুই কেজা ইভেন নাম দিতে বলে ব্যারেকআপ। শব্দ কিন্তু হনদিন খেয়াল করি নস আই লাভ ইউ উত্তরে কি হয়? সবসময় অন্যর জিনিস নিজের তো বেশি যত্ন গরম পরে। এই বললে আন নবী সুন্নত। সুবহানাল্লাহ। আই লাভ ইউ হইলে কি হয়? আই লাভ ইউ ওমা রাইতিবে গিয়ে গুলো না
ইতে এন গরি গুম হারাম গজ্জি দে ফরদ দিন মুয়াজ্জিনা হদ দড়ো তুই তো রাতবো সেতনতা হস আর কেন ডাকাই দিস ইল্লে কিছু আছে না এবেলায়ুন আমি তোমাকে ভালোবাসি রাইট মানুষ বাঁচতে গেলে ভালোবাসার দরকার কিন্তু ফ্যাঁস কোন জায়গায় দেখেন হয়জন আমি তোমাকেও ভালোবাসি নমাতে 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 আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকেও ভালোবাসি মানে ভালোবাসি তো বুঝছো না তো তুই একজন আই লাভ ইউ টু আর ভাইয়া খুশি হয়ে গিয়ে আই লাভ ইউ টু নিয়ে ওদুন এন্ডে থাই না পারে ডাইরেক্ট জান্নাত টুরু লাভ তুমি আমি ওয়াদা করতেছি তোমার সাথে জান্নাত আমি থাকবো তুই জান্নাত পাবে তো তোরা হই দেবো না হাস ওয়াক্ত নামাজ ঠিক মতো নাই ও মাথো না বাজি মাথো না আই জনের পরে ইচ্ছে মতো আর গাইল দিও তবে শর্ত একখান আর গাইল দিবে তো শর্ত একখান তুই জান্নাত যাইলে আর লই জম পড়িব শর্ত ইয়েন ঠিক আছে না বাজি এবার আর গাইল দেওয়ার বদনাম কর আর কিচ্ছু যাই নয় তুই যদি আল্লাহরে সুপারিশ করে আর জান্নাত লই যেত তারা তোমার নাম বন্ধু আর ভাগ্যর হওয়ালর ভাগ্য আমার নবীর যুগে प्यार से जन्म আমার হলে দু নয়নে দেখিলে দু নয়নে দেখিলে ও তো জন্ম হতো জন্ম আমার কবরে হাসরে কি হবে মাশাআল্লাহ কবরে মুসিবতে না পাই মুসিবতে করুণা আর কবরে কি হবে জোর একবার বলেন মারহাবা আজকে থেকে আমরা সবাই শয়তানকে ল্যাং মারার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে ল্যাং মারতে গেলে তার সিনা লাগবে না নো সিনের হুন্দি ল্যাং মারে হারে ফালাই দিবে আবার সিনা লাগবে সিনা লাগবে আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক আগামী বছর এই মাহফিল এর চাইতে আর আজিমুশান ভাবে আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুক অত্র এলাকায় আশেপাশে যত সুন্নিয়তের মাহফিল আছে আল্লাহ পাক প্রত্যেক মাহফিল কমিটিকে কবুল করুক মাহফিল সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুক আমরা আমাদের আপনাদের এই এলাকার ভাইয়েরা অনেক ক্লান্ত পরিশ্রম করে কিছু মেহমানদারি আপনাদের জন্য করেছেন কিন্তু শর্ত হচ্ছে একটা পাইলেও আলহামদুলিল্লাহ বলবেন নাকি যাবে সময় 3000 মাহফিল গজুদে না দে লহন হইবে না বাজি হইবে না আচ্ছা আমার নামে দুইটা বদনাম করলে যদি তুমি শান্তি পাও যাক আমি না হয় কষ্টই পেলাম আমার আল্লাহর একজন বান্দাকে তো শান্তির ব্যবস্থা করে দিয়েছি আল্লাহর একজন বান্দাকে শান্তির ব্যবস্থা করে দিয়েছি তুমি শান্তি পাচ্ছ এটা দেখেই আমার শান্তি লাগতেছে আপনাকে যে যা বলে যেমন বলে শান্তি পাই আপনি তাকে তেমন বলতে দিয়ে তার বলাটা শুনে মুখ গুমরা করবেন না হাসবেন শুধু হাসবেন যদি জিজ্ঞেস করে আমি তোরে বকলাম বকা দিলাম মন্দ বললাম তুই হাসলি কেন আপনি শুধু এতটুকু বলবেন এই অশান্তিময় পৃথিবীতে কেউ কারো শান্তি এনে দিতে পারে না তা আমি ভাবলাম আমাকে দুইটা বকা দিলে যদি তোমার মন শান্তি হয় উত্তর দেওয়ার চাইতে বড় মজা হচ্ছে চুপ করে থাকা প্রতিশোধ নেওয়ার চাইতে বড় মজা হচ্ছে ক্ষমা করে দেওয়া একবার করে দেখেন শয়তান করতে দিবে না এটা সত্য
সত্য, কারণ এগুলা করলে তো আপনি রহমত পাবেন। শয়তান তো এটা চায় না। শয়তান চায় কি জানেন? কেউ একটা বললে বান্দা যখন উত্তর দেয়, আল্লাহ তখন সেটা উত্তর দেয় না। আর বান্দা যখন রবের হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে চুপ করে থাকে, আল্লাহ সময় মতো ফেরেশতা দিয়ে উত্তর দিয়ে দেয়। আপনার পক্ষে যদি ফেরেশতা কথা বলার সুযোগ থাকে, নিবেন না কেন? জান না সে বাঁচবেন আর কয়দিন, মানুষ বাঁচে কয়দিন, থাকুক না সে ভালো জায়গা নিয়ে, ভালো থাকলে থাকুক। সে আপনার 10 ইঞ্চি নিয়েছে, তার আল্লাহ আপনাকে ধৈর্যের কারণে জান্নাতে একটা মহল দান করে দিবে। সেদিন তার সামনে বুক ফুলাই যায় বলবেন, তোর মতো বোকা তো আর নাই, 10 ইঞ্চির জন্য জান্নাতের ঘরটা তুই মিস করে ফেলছো। সেজন্য কিছু মানুষ নগদে বিশ্বাস করে, নগদ লাগবে। মুসলমানরা নগদে বিশ্বাস করে না, আল্লাহর রহমতের বিশ্বাস করে, রহমতের বিশ্বাস করে। মনে রাখবেন, আল্লাহ কখনো কাউকে ঠকায়, আল্লাহ কখনো ধৈর্য ধারণকারীকে পরাজিত হতে দেয়, আল্লাহ কখনো শুকরিয়া আদায়কারীকে অপমানিত হতে দেয়। কিন্তু আল্লাহ মাঝখানে একটু পরীক্ষা নেন। কিসের পরীক্ষা? আমার বান্দা আমার থাকে নাকি থাকে না, আমার পক্ষে থাকে নাকি থাকে না, আমার দিকে তাকায় থাকে নাকি থাকে না, আমি কষ্ট দিলে কোনো আমাকে ছেড়ে চলে যাচ্ছে কিনা, এইটা একটু আল্লাহ দেখে। যখন দেখে বান্দা বলে যে আল্লাহ যা তুফান দেওয়ার দাও, তোমার রহমত ছাড়বো না, তোমার রহমত ছাড়বো না, তোমার দরবার ছাড়বো না, সিজদা দেওয়া বন্ধ করব না, নামাজ পড়া বন্ধ করব না, কোরআন তেলাওয়াত বন্ধ করব না, ক্ষমা করা বন্ধ করব না, উসকে হাসি কথা বলা বন্ধ করব না। যেদিন আপনার এই করাটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, এমন দেওয়া দিবেন আপনি, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি, 14 খানদান রাখার জায়গা পাবেন না। জীবনে যতই ঝড় তুফান আসুক, বর্ষাটা রবের উপর রাখবেন, প্রেমটা নবী মুস্তাফার প্রেম অন্তরে রাখবেন, বর্ষা আল্লাহর উপর রাখবেন, ধৈর্যের সাথে থাকবেন। আর জবানে শুধু একটা শব্দ লাগবেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলাই হচ্ছে আমাদের কাজ। শান্তি এনে দেওয়ার দায়িত্ব যে যা বলে শান্তি পায়, আপনি তা শুনে হাসবেন। এবার বান্দার যখন উদয় হলো, বুদ্ধি যখন জাগলো, নিজের ভালো যখন চিন্তা করলো, বান্দা বলে যে আমাকে যেমনেই হোক আমার রবের রহমতের কাছে যেতেই হবে, এছাড়া আর কোনো উপায় নাই, শান্তিতে থাকার কোনো রাস্তা। এবার বান্দা চিন্তা করলো কি করব। এবার বান্দা বের করলো আল্লাহর রহমতে, আল্লাহর রহমতের কাছে যাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি মাঝে মধ্যে সবাইকে ঘুম পাড়িয়ে নিজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়া। ওই রহমতের কাছে যাওয়া হাজার মাধ্যমের একটা মাধ্যম রমজানের রোজা রাখা। এই ছাড়া নফল কিছু রোজা ব্যবস্থা করা, রোজা রাখা সুবহানাল্লাহ। ওই রবের রহমত পাওয়ার, ভিক্ষা পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যম নিজের মা বাবার সেবা করা, মা বাবার মুখে হাসি ফুটানো, মা বাবার মুখে হাসি ফুটানো হাজার মাধ্যমের একটা মাধ্যম। চিনি না জানি না, বয়সে আমাদের বড় মুরব্বী যাকে আমরা বলি, ওই মুরব্বীকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, যে হক পায় তাকে হক দিয়ে দেওয়া, যে জায়গা পায় তাকে জায়গা দিয়ে দেওয়া, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দেওয়া, যাদের ক্ষুধার্ত যাদের ক্ষুধা তাদের খাবার ব্যবস্থা করা, যাদের ঘরে পানি নাই পানির ব্যবস্থা করা, যাদের রাস্তা নাই রাস্তা খুঁজে দেওয়া, রাস্তা খুলে দেওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তির সেবা করা, দুর্বল ব্যক্তির সহায় হওয়া, অসহায় ব্যক্তির সাহস হওয়া। যার বাবা নাই এমন কোন মেয়ে থাকলে সবাই মিলে সে মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেওয়া সুবহানাল্লাহ। যার বাবা নাই এমন সন্তান থাকলে তাদেরকে সুন্দর করে পড়ালেখা করাই, লাইন বাস করাই দেওয়া। এটাই রবের রহমত। হাজার রহমত পাওয়ার এক একটা মাধ্যম এভাবে সামনে আসে। রাস্তা দিয়ে যাওয়ার সময় হাজারটা মেয়ে দেখার সুযোগ আছে চোখ দিয়ে, কিন্তু হাজার সুযোগ থাকার পরও নিজের চোখকে কন্ট্রোল করে রবকে ভয় করে নিচের দিকে তাকাই থাকা রহমত পাওয়ার মাধ্যম, রহমত পাওয়ার মাধ্যম, রহমত পাওয়ার মাধ্যম। পরকিয়া না করা রহমত পাওয়ার মাধ্যম, নেশা না করা রহমত পাওয়ার মাধ্যম, আজানের ডাকে ডাকে নামাজের সাড়া দেওয়া রবের রহমত পাওয়ার মাধ্যম, অন্তর থেকে মুস্তাফা রহমাতুল্লিল আলামিনের উপর দরুদ ও সালাম পড়া রহমত পাওয়ার মাধ্যম, অসহায় মানুষের শক্তি হয়ে দাঁড়া রবের রহমত পাওয়ার মাধ্যম। এক কথায় বলতে গেলে আল্লাহ খুশি যা হয় বান্দার কাজে, এগুলা করাই রবের রহমত পাওয়ার মাধ্যম। রবের রহমত যখন আপনার আমার পাওয়া শুরু হবে, তখন রু নামের মোবাইল চার্জ হয়। আপনি যখন রহমতের ভিক্ষা নেওয়ার জন্য আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন, খেয়াল করে দেখবেন এখন তখন এত কিছু টেনশনে থাকে না। নামাজে দাঁড়ালেই যেন সমস্ত টেনশন চিন্তা ভাবনা এক জায়গায় চলে আসে। এবার বান্দা ভাবে 10 মিনিট আগেও তো এত চিন্তা মাথায় ছিল না, এখন কেন আসলো? মন উত্তর দেয় এতক্ষণ তুই তো রহমত নেওয়ার জন্য আসিস নাই, এখন যেহেতু রহমত নিতে আসছস পেট কামড়ানো শুরু হয়েছে শয়তানের। তো শয়তান করতেই থাকবে। মনে রাখবেন, শয়তানের কাজ শয়তানে করুক, বান্দার কাজ বান্দাই করুক। সুবহানাল্লাহ। আমরা কেউ পারফেক্ট নয়, 100-এ 100 আমরা কেউ নয়, এটা আমরাও জানি, রবও জানে। তাই রব বলে তোরা 100-এ 100 পারবি না আমি জানি, বান্দা মন থেকে করার চেষ্টা কর, তোদের চেষ্টাটা যদি আমি রবের পছন্দ হয় সেটাই কবুল করে নিব।
সেজন্য বলা হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রহমতের দরকার আছে। এটা ছাড়া আপনি যতই এসির ভিতর থাকেন ঘুম। এক গবেষণায় দেখা গেছে সামর্থ্যবান সম্পদওয়ালার চাইতো অভাবী মানুষের ঘুমটা বেশি শান্তির হয়। তো ওনারা গবেষণা করে দেখলো কি, বলে যে একটা জিনিস অভাবী গরিবদের মাঝেও থাকার কারণে তাদের মনে শান্তি আছে, আর সেটা হচ্ছে গরিব যারা তারা যা যখন যেভাবে পায় এটার উপর খুশি থাকে, শুকরিয়া করে। বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া করলে অশান্ত মনে শান্তি আসে। আমরা সবাই রবের রহমতের ভিখারি। ওই রহমত পাওয়ার হাজার মাধ্যমের সর্বশ্রেষ্ঠ একটা মাধ্যমের নাম হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবী রহমতুল লিল আলামিন। ওই রহমত আসলে রূহ কি হবে? শক্তিশালী হবে। রূহ কি হবে? অশান্ত হৃদয়ে শান্তি আসবে। অশান্ত হৃদয়ে তখন আপনি ভাঙ্গা ঘরে থেকেও সেই সুখটা পাবেন যেটা অট্টালিকায় থেকে মানুষ পায় না। মানুষ কি আগুনে থাকতে চায় নাকি একটু শান্তিতে থাকতে চায়? আপনার জানা মতে আশেপাশে কেউ শান্তিতে আছে? সবাই শুধু অভিনয় করতেছে। সুস্থ ব্রেন ওয়ালার চাইতে হাজার গুণ শান্তিতে পাগলরা আছে। আমি জানি না আপনারা আমার কথাটা কিভাবে নিবেন, তবে শুনেন, পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের মুখের হাসি। আর মানুষের মুখের মধ্যে সবচাইতে সুন্দর হাসি হচ্ছে পাগলের হাসি। আমাদের হাসির মধ্যে কিছুটা হইলো ফরমালিন। হাজার মন খারাপ থাকুক, ঘরে মেহমান আসলে ঘরের বউদেরকে দেখবেন চোখের পানি মুছে টিস্যু টিস্যু দিয়ে, মামি শাশুড়ি আসছে কান্না দেখলে বদনাম করবে, খালা শাশুড়ি আসছে কান্না দেখলে ফ্যাঁস একটা লাগাই দিবে। হাজার কষ্ট মুখ বুকের মধ্যে রেখে চোখটা মুছে মেহমানদারি করে মুখের হাসি। বলেন এটা কি অন্তরের হাসি না মুখের হাসি? এটা কি শান্তির হাসি নাকি দুঃখের হাসি? এই হাসি, পৃথিবীর হাসি নিয়ে যদি গবেষণা করেন দেখবেন যে বেশিরভাগ হাসির মধ্যে রিয়েলিটি সবগুলা হচ্ছে কেমন যেন একটা ফেক, আর্টিফিশিয়াল। তারাই হাসতে পারে মন থেকে যাদের হৃদয়ে আল্লাহর ভয়, নবীর প্রেম স্থান পেয়েছে। সুবহানাল্লাহ। তারাই অন্তর থেকে হাসতে পারে যারা হৃদয় থেকে বিনা স্বার্থে বিনা কারণে অন্যের উপকার করে। তারাই হৃদয় থেকে হাসতে পারে যে অন্যের বিপদে সাথে থাকে, অন্তর থেকে সেই হাসতে পারে। আর এই হাসিটা শুধু দুনিয়া নয়, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন ছোট্ট ছোট্ট কথায় মেজাজ গরম হয়ে বড় ঝগড়া লেগে যায়। মাথা ঠান্ডা হওয়ার পরে সবাই ভাবে কিরে এই ছোট্ট কথায় এত বড় ঝগড়া হলো কেন? একটা হাদিস মাথায় রাখবেন, স্বামী স্ত্রী যখন কথা বলে এখানে তৃতীয় আরেকজন থাকে। নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে সাবধান করতেছেন, স্বামী স্ত্রী বিবাহিত যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্বামী স্ত্রী যেখানে থাকে তৃতীয় একজন থাকে শয়তান। ওই শয়তানের কাজ কি? স্বামী যখন কিছু বলে স্ত্রীর মাথায় ফু মারে। এই ছোট্ট কথা যেন বড় মনে, হ্যাঁ আমাকে এত বড় কথা বলছে, আমাকে ইগুতে লাগছে, এমন ভাবনা সৃষ্টি করে। স্ত্রী যখন কিছু করে স্বামীকে মাথায় বসে দেয়, সে যেন আমাকে অপমান করেছে, অসম্মান করেছে। ছোট্ট কথায় বড় ঝগড়া হয়, শয়তান মিস্টার আনন্দ নেই। ঝগড়া হতে হতে দুইজন আলাদা বিছানায় ঘুমায়, মিস্টার শয়তান আনন্দ নেই। এবার দুইজনে বিছানায় ভেবে ভাবনায় পড়ে গেল, এই ছোট্ট কথায় রাগটা না দেখালেও পারতাম, ছোট্ট কথায় ঝগড়াটা না করলেও পারতাম, কিন্তু লজ্জার কারণে কেউ কাউকে সরিও বলে না, শয়তান খুশি হতে থাকে। জন্য মাথায় রাখবেন, স্বামী স্ত্রী যখন এক জায়গায় হবেন, দুই একটা কথা 19-20 হচ্ছে, এটা বউয়ের পক্ষ থেকে হোক, স্ত্রীর পক্ষ থেকে হোক, স্বামীর পক্ষ থেকে হোক, আপনারা দুজন তো দুই শরীরের এক কাপড়। আল্লাহ কোরআনে লেবাস বলেছে, লেবাস লেবাস। স্বামী স্ত্রী কয়জন? পোশাক কয়টা? স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী। আল্লাহ এটার মানে কি? রব বলে যে পোশাকের কাজ কি? গোপন করা, আড়াল করা। স্বামীর কাজ বউয়ের দোষ গোপন রাখা সবার কাছে, স্ত্রীর কাজ স্বামীর দোষ গোপন রাখা সবার কাছে। স্বামী বলবে আমার বউ বেস্ট, বউ বলবে আমার স্বামী বেস্ট। আল্লাহ রহমত দিয়ে তাদের সে বাঙ্গা ঘরেও শান্তির ব্যবস্থা করে দিবে। আল্লাহ দেন, আমরা নিতে জানি, কারণ আল্লাহ আমাদের শাহী রগের চাইতেও কাছে। কিন্তু আমরা কোনো না কোনো ভাবে আল্লাহর রহমত থেকে অনেক দূরে। আল্লাহ আমাদের, আমরা আল্লাহর রহমতের থেকে অনেক, যার কারণে আর কানেকশন ডিসকানেক্ট। এবার বুঝতে পারছেন কেন দোয়া করলেও কবুল হচ্ছে না? ব্যর্থতা আমাদের, কমতি, দোষ, ভুল। এবার আল্লাহর রহমতের কাছে যাওয়ার আমাদের দরকার আছে না নাই? ওই আল্লাহর রহমতের কাছে যাওয়ার জন্য আল্লাহ নিজেই বান্দাদেরকে রাস্তা করে দিয়েছে। ওই আল্লাহর রহমতের কাছে যাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রাহমাতুল লিল আলামিনের কারণে কি মর্যাদা দিয়েছেন শুধু এক কথাই বলি, আমরা সবাই ছিলাম জিরু। নবী মুস্তাফার উম্মত করার কারণে আল্লাহ আমাদের সবাইকে বানাই দিয়েছেন হিরো।
আপনি এমন একজন হিরো, ফেরেশতাদের জগতের সরদার জিব্রাইল আমিন, হযরত জিব্রাইল আমিন ফেরেশতা রবের কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো, তোমার নবী শেষ নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের উম্মত যখন হাসরের ময়দান পার হয়ে পুল সিরাত পার হতে যাবে, তুমি আমাকে দয়া করে অনুমতি দিও, আমি জিব্রাইল আমার সমস্ত পাকা বিছাই দিব, নবী মুস্তাফার উম্মত আমার পাকার উপর হেঁটে হেঁটে পুল সিরাত পার হয়ে যেন জান্নাতে চলে যায়। আমরা নিজের দাম নিজেরা ধরে রাখতে, মর্যাদা ধরে রাখতে, তাই তো গাছতলায় যাইয়া মসজিদের পারে আজানের টাইমে বসে বসে মোবাইলে, জুমার দিন 2 রাকাত পরে গার্লস স্কুলে মেয়েদের সামনে গিয়ে হোন্ডার মধ্যে হরন বাজানো, এটা নবী মুস্তাফার উম্মতের কাজ নয়, এটা নবী মুস্তাফার উম্মতের কাজ নয়, নবী মুস্তাফার উম্মতের কাজ নয়। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আপনি তো আকাশের তারার মতো না থাকবেন, জমিনে কেন নামতেছেন? সুন্দর একটা জীবনের জন্য প্রধান যে জিনিসটা দরকার সেটার নাম হচ্ছে রবের রহমত। আমরা দেখি কি দিয়ে? আমরা দেখি রবের রহমত দিয়ে। অনেক মানুষ আছে দেখবেন চোখ আছে, আলো নাই, দেখে না। অনেকে আসছে, কান আছে, শুনে না, শোনার জিনিস আছে, শুনে না। আমরা চোখ দিয়ে দেখি না, আমরা মূলত রবের রহমত দিয়ে দেখি। আমাদের শোনাটা রব্বুল আলামিনের রহমত, আমাদের খাওয়াটা রবের রহমত। যদি রবের রহমত না থাকে, বিশ্বাস করেন ভাই, মুখেও স্বাদ লাগবে না, ডোগো গিলা হবে না, পেটেও যাবে না, হজমও হবে না। আমাদের প্রত্যেকটা কিছু রবের রহমতের সাথে কানেক্টেড হয়ে আছে। আপনার যে নিঃশ্বাসটা নেওয়া সেটাও রব্বুল আলামিনের রহমত, নিঃশ্বাস ফেলা রবের রহমত, হার্ট বিটের প্রত্যেকটা ছন্দ আওয়াজ রব্বুল আলামিনের রহমতের সাথে জড়িত। সবকিছুর পিছনে রবের রহমত, কিন্তু সেটা দেখা, ধরা, এটা কি করতে হয়? এটা ফিল করতে হয়, এটা অনুভব করতে হয়। সেজন্য বলি, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মাথা। যে ধর্মের মানুষই হোক, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা। আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে সিনা। অশান্তি মনে শান্তির ব্যবস্থা যিনি করে দিতে পারেন তিনি কে? অভাব যিনি দূর করে সচ্ছলতা এনে দিতে পারেন তিনি কে? অসুস্থ শরীরে সেকেন্ডের ভিতরে সমস্ত অসুস্থতাকে, রোগকে বিদায় দিয়ে সুস্থতা দিতে পারেন কে? বরকত দিতে পারেন কে? রহমত দিতে পারেন কে? সন্তান দিতে পারেন কে? সফলতা দিতে পারেন কে? ইজ্জত দিতে পারেন কে? বরকত দিতে পারেন কে? সুখ দিতে পারেন কে? সংসার দিতে পারেন কে? মা বাবা দিতে পারেন কে? পরিবার দিতে পারেন কে? সম্পদ দিতে পারেন কে? মানুষের জীবনে সুখে শান্তিতে থাকার জন্য যা যা দরকার তা দিতে পারেন যিনি, তিনি কে? ওই আল্লাহ আমাদের আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? বান্দার চিৎকার, অন্তর বাড়া কান্না দেখে কি দেখে না? অন্তরের ফরিয়াদ শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? ভান্ডার আছে না নাই? নিয়ামত আছে না নাই? দিতে তিনি কিপটামি করে, দিতে তিনি কিপটামি করে। তারপরও আমরা যে না পাওয়ার দলে আছি, এটা শুধুমাত্রই আমাদের ব্যর্থতার কারণ। তিনি দেন না নন, আমরা নিতে জানি, আমরা পেলে রাখতে জানি। নিজেকেই যদি প্রশ্ন করি, এই পর্যন্ত আমাদের ভান্ডারে, আমাদের জীবনের পরিক্রমায় যা যতটুকু যে যা পেয়েছি সব কার দান, কিন্তু এখনো পর্যন্ত ওই রবের শুকরিয়া আদায় করার মতো আদায় করতে কি আমরা পেরেছি? পাইলে শুকরিয়া করি নাই, না পাইলে 1000 বার আফসোস করছি। কথা বলেন ঠিক কিনা? নিজে বাঁচলে, নিজে বাঁচলে আমার কবর আমার, আপনার কবর আপনার, আমার হিসাব আমার, আপনার হিসাব আপনার। যার যার গাট্টি শেষে লাকিস বলকা, এটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু আমরা বোকামি করেছি কি জানেন? অন্যের লাকিসে কি আছে ওই খবর যতবার নিয়েছি, নিজের লাকিসে কতটুকু জমাইছি এই খবর আমরা নিতে জানি নাই। দিন শেষে দেখা যাচ্ছে কবরে আমাকে অন্যের ব্যাপারে প্রশ্ন করে না, আমার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে। হাসরে যখন গেলাম অন্যের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে না, আমার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে। হায় আফসোস, অন্যের ভাবতে ভাবতে জীবনটা কালো দাড়ি সাদা বানাই ফেললাম, কিন্তু আজকে এসে দেখলাম সব প্রশ্ন আমাকে নিয়ে। আমার সকাল কেমন, আমার দুপুর কেমন, আমার বিকাল কেমন, আমার রাত কেমন, আমার ঘর কেমন, আমার বাহির কেমন, আমার মন কেমন, আমার চিন্তা কেমন, আমার জীবন কিভাবে কাটালাম আমাকে নিয়ে। তাই তো বুদ্ধিমানরা অন্যের দোষ খুঁজে খুঁজে সময় নষ্ট করে না, নিজের জগতে আলো সাজাইতে সাজাইতে জীবন সাজায়।
ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, ব্যবসাতে এক নাম্বারই নাই, সততা নাই, ভদ্রতা নাই, সব জায়গায় বেড়ে গেছে অহংকার, মারামারি, মামলা, হামলা, ডিভোর্স, বেয়াদবি, অশান্তি, খুন, মারামারি। কথা বলেন ঠিক কিনা? সুযোগ কারা দিয়েছি? আমরা নিজের ভুলের কারণে রুটাকে দুর্বল করছি, শয়তান ছক্কা মেরে দিছে। তো শয়তানকে চিনবো কিভাবে? শয়তানের কাজ দিয়ে। শয়তানের কাজ কি? এক কথাই বুঝবেন, যে কাজ করলে বান্দা আল্লাহ নারাজ হবে, যে কাজ করলে সমাজ অশান্তি হবে, যে কাজ করলে পরিবার অশান্তি হবে, যে কাজ করলে আপনার মনে কিছুক্ষণ সুখ লাগবে, আজীবন অপমান লাগবে, এগুলো হচ্ছে শয়তানের কাজ। ওই আল্লাহর রহমত যত পেতে থাকবেন, রু তত চার্জ হতে থাকবে। রু যত চার্জ হবে, আপনার রুর পাওয়ার বাড়বে। রু যত শক্তিশালী হবে, অটোমেটিক শয়তান তত পরাজিত হবে, দুর্বল হয়ে যাবে। এখানে যারা আছেন একটা কথা মাথায় রাখবেন, হিংসা কি ভালো না খারাপ? অহংকার কি ভালো না খারাপ? রাগ করা, আমিত্ব করা, লোভ করা, বিদ্বেষ করা, বদনাম করা, পিন লাগানো, বনি দেওয়া, ফ্যাঁস লাগাই দেওয়া, গালাগালি করা, মারামারি করা, অপমান করা, ছোট করা, খোঁটা দেওয়া, এগুলা কি ফেরেশতা থেকে আসে না শয়তান থেকে? এবার বলেন আমরা কার? আমাদের মাথা কার কে দিয়েছেন? আমাদের হায়াত কে দিয়েছেন? হার্ট কে দিয়েছেন? কান কে দিয়েছেন? চোখ কে দিয়েছেন? মুখ কে দিয়েছেন? মাথা কে দিয়েছেন? হাত কে দিয়েছেন? পা কে দিয়েছেন? সবকিছু কে দিয়েছেন? তো সবকিছু যদি রবের দেওয়া হয়, শয়তানেরটা কেন শুনলাম? আমাদেরকে খাওয়ায় কে? কিন্তু শুনতেছি কার কথা? সবাই বলেন, সবাই বলেন। আমাদেরকে মুখ দিছে কে? কার কথা বলতেছি? কার মতো কথা বলতেছি? আমাদেরকে মন দিছে কে? কার চিন্তা হিংসা অন্তরে লালন করতেছি? কেন? ওই রুটা দুর্বল হওয়ার কারণে। সেজন্য সে ডাইরেক্ট ঢুকাই দিচ্ছে। এখন ওগুলার কারণে মানুষের দামি জায়গা, মুসলমানদের দামি জায়গা। এবার নিজেকে প্রশ্ন করে দেখেন, এই সিনাই যেভাবে যত্ন নেওয়া, আপনি আমি এখন পর্যন্ত সিনার যত্ন নিতে পারি নাই। সিনাই কি রাখা দরকার ছিল? কি দিয়ে বড়াই ফেলেছি? নিজেকে প্রশ্ন করলেই রেজাল্ট চলে আসবে। জান্নাতে আমার অবস্থান হবে নাকি জাহান্নামে আমার ঘর হবে, নিজের রেজাল্ট নিজের কাছে চলে আসবে। মুসলমানদের দামি জায়গার নাম সিনা। যে সিনায় আছে কলবের মতো স্টেশন, যে সিনার মধ্যে আপনার ওই কলবের স্টেশন আছে, যে কলবের সাথে স্বয়ং রবের রহমতের দরবারে সরাসরি সম্পর্ক আছে। কিন্তু আমরা যত্ন নিতে আমাদের মতো গাদা। প্রত্যেকটা জিনিস প্রথম দিকে কঠিন মনে হয়, কিন্তু বান্দা যখন লেগে থাকে কঠিনটাও সহজ করে দেন রব্বুল আলামিন। সুবহান। মায়ের পেট থেকে কেউ ডাক্তারি শিখে আসেনি। এমন অনেক মানুষ আছে রক্ত দেখলে বেহুশ হয়ে যায়, হালকা ব্লিডিং দেখলে সে রোগীকে নিয়ে যাবার চিন্তা তো দূরের কথা, তারে নিয়ে টানাটানি করা লাগে। কিন্তু সে যখন মন প্রাণ দিয়ে চেষ্টা করে ডাক্তারি পড়েছে, আজকে সে ডেইলি 3-4টা অপারেশন করতেছে, এমন ডাক্তারও আছে। প্রথমে যে কোনো জিনিস কি কঠিন লেগে থাকলে কঠিনটাকে সহজে রূপান্তর করে দিয়েছেন কে? কেন করেছেন? আল্লাহ পাক বলে, আমার বান্দা চেয়েছে। সন্তান চাইলে মা বাবা দেয়। মা বাবা বলে যে আমার ছেলে চাইছে, এজন্য দিছি। ভালো না বাসলে কি সে সন্তানকে দিত? আইফোন দেখাই দিত? মোটরসাইকেল দিত? রব বলে যে আমি সহজ করে দিয়েছি, কারণ আমার বান্দা মন থেকে চেয়েছে, জিনিসটা পাওয়ার স্বপ্ন দেখেছে, জিনিসটা অর্জনের ইচ্ছা জেগেছে। আমি রবের কাছে ফরিয়াদ করে ভিক্ষা চেয়েছে, আমি রব দয়া করে তার স্বপ্নটা পূরণ করে দিয়েছে। এরকম একজন রব যাদের আছে, মূলত তাদের আসলে টেনশন করার কোনো দরকারই নেই। এমন একজন রব যাদের আছে, তাদের তো আসলে টেনশন করার তো কোনো দরকারই নাই। এবার আপনি বলতে পারেন, রব এটা তো আমার আছে আমি জানি, তারপরে এত টেনশন কেন? উত্তরটা শুনে নিন। রব আমাদের অনেক কাছে, শাহী রগেরও কাছে, কিন্তু আমরা দুর্ভাগা রবের রহমত থেকে 1000 মাইল দূরে। আমাকে যে কয়েকজন ভালোবাসেন আল্লাহর জন্য, আমি কি আপনাদেরকে আবদার করে কিছু কথা বলতে পারবো? অনুমতি দিবেন? এটা আমার ভালোবাসার মানুষের কাছে আবদার। আমার ভালোবাসার মানুষ যারা আছেন, যারা আপনাদের মনের সৌন্দর্যের কারণে আমার মতো অনুপযুক্তকে মনের দামি ঘরে আপনারা আমাকে জায়গা দিয়েছেন, তাদের কাছে আমি ভালোবাসার আবদার রেখে বলি, জীবনে চলার পথে আমল করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, আচ্ছা ঝগড়া করে এই পর্যন্ত কোনো সমাধান হইতে দেখছেন? মারামারি হয়ে কোনো সমাধান? কিন্তু নীরবতার মধ্যে যে উত্তর লুকাই আছে, অ্যাটম বোমার চাইতে বড় নীরবতা। কেন জানেন? সেজন্য প্রথমে বলেছিলাম, আমরা আসলে নিতে দিলে কমে, কিন্তু রবের নামে দিলে বাড়ে।
আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুন। আমার মাইকের আবার শুনতেছেন যারা স্বামী স্ত্রী আছেন, বিশেষ অনুরোধ আপনাদের কাছে, হদুনে হাইনে আদে বদ্দা কি হদ্দে এই হাইলে নিজুরে রাজা রাজা মনে হয়, হাই এরে ডুলই ভরে গিয়ে নালাত আর পুলিশ ভাই আই এর ইতারে ফিজু দি ওই ইতারা হদ্দে শেষ করে দিত, তাহলে শেষ করে দি ওই তারা ফানি ভরাত দি তারা হদ্দে শেষ করে দিম না, হনো শেষ করে দিম না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজে বলেন মারহাবা। আজি হলাম তো ট্রেন আইক তুয়া নাইক জ্বর আইক চলিব দে আয় বাঙ্গা গলালে যদি দূর করিতে আল্লাহ ওনারা করা বালা রাখি ধরনের কিপটামিকা করতে লাগে রাতিয়ে ফোনত হতা হই বেললে ওরে কি টুরু লাভ আই লাভ ইউ টু 6 মাস বাদে হতে তুই কেজা ইভেন নাম দিতে বলে ব্যারেক আপ, কি আপ শব্দ কিন্তু হনদিন খেয়াল করি নস আই লাভ ইউ উত্তরে কি হয় মাতো না বাজি। সবসময় অন্যের জিনিস নিজের তো বেশি যত্ন গরম ভরে এই বললে আন নবী সুন্নত সুবহানাল্লাহ। আই লাভ ইউ হইলে কি হয় আই লাভ ইউ ওমা রাইতিবে গিয়ে গুদর না ইতে এন করি গুম হারাম করছি দে ফরত দিন মুয়াজ্জিনা হদ দৌড়ো তুই তো রাতব চেতনতা হস আর কানাডা হাই দিস ইল্লে কিছু আছে না এবেলা ইউন আমি তোমাকে ভালোবাসি রাইট। মানুষ বাঁচতে গেলে ভালোবাসার দরকার, কিন্তু ফ্যাঁস কোন জায়গায় দেখেন হয়জন আমি তোমাকেও ভালোবাসি, নমাতে 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 আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেও ভালোবাসি মানে ভালোবাসি তো বলছো না নেবো তো তুই একজন আই লাভ ইউ টু আর ভাইয়া খুশি হয়ে গিয়ে আই লাভ ইউ টু নিয়ে রে হদুন এন্ডে থাই না পারে ডাইরেক্ট জান্নাত টুরু লাভ তুমি আমি ওয়াদা করতেছি তোমার সাথে জান্নাত আমি থাকবো, তুই জান্নাত পাইবে তুই তোরা হই দেখো না 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো নাই ও মাথো না বাজি মাথো না আই জনের পরে ইচ্ছে মতো আর গাইল দিও, তবে শর্ত একখান আর গাইল দিবে তো শর্ত একখান তুই জান্নাত যাইলে আর লই জম পড়িব শর্ত ইয়েন ঠিক আছে না বাজি। এবার আর গাইল দেওয়ার বদনাম কর আর কিচ্ছু যাই নয়, তুই যদি আল্লাহরে সুপারিশ করে আর জান্নাত লই যে তারা তোমার নাম বন্ধু আর ভাগ্যর হওয়ালর ভাগ্য। আমার নবীর যুগে প্যার সে জন্ম আমার হলে দু নয়নে দেখিলে দু নয়নে দেখিলে হতো জন্ম হতো জন্ম আমার কবরে হাসরে কি হবে মাশাআল্লাহ কবরে মুসিবতে না পাই মুসিবতে করুণা আর কবরে কি হবে জোর একবার বলেন মারহাবা। আজকে থেকে আমরা সবাই শয়তানকে ল্যাং মারার চেষ্টা করব ইনশাআল্লাহ।
তাহলে ল্যাং মারতে গেলে তারা চিনা লাগবে না? নো সিনিয়র হুন্দি ল্যাং মারে হারে ফালাই দিবে আবার। চিনা লাগবে, চিনা লাগবে। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক। আগামী বছর এই মাহফিল এর চাইতে আরো আজিমুশান ভাবে আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুক। অত্র এলাকায় আশেপাশে যত সুন্নিয়তের মাহফিল আছে আল্লাহ পাক প্রত্যেক মাহফিল কমিটিকে কবুল করুক, মাহফিল সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুক। আমরা আপনাদের এই এলাকার ভাইয়েরা অনেক ক্লান্ত পরিশ্রম করে কিছু মেহমানদারি আপনাদের জন্য করেছেন, কিন্তু শর্ত হচ্ছে একটা, পাইলেও আলহামদুলিল্লাহ বলবেন, নাকি যাইবের সময় 3000 মাহফিল গজুদে না দে হইবে না, হইবে না। আচ্ছা